বাঘিয়া সরকার বাড়ি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জামি মসজিদ ও তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীন এই মজলিসে আমাকে আপনাকে দ্বীনের কিছু কথা বলা ও শোনার জন্য একত্রিত করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, বাকি আমার সাথে আপনাদের একটু কথাবার্তা বলা লাগবে। চুপচাপ থাকলে আমি কথা বলতে পারবো না। আসেননি আপনারা? রেডি? বলবেন না ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। তাইলে শুরুতেই বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন বলেন? অসংখ্য, অগণিত, মাশাআল্লাহ। কুরআন আল কারীমের দুই জায়গায় আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা নাহল, সূরা ইব্রাহিম, দুই জায়গায়, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ তাআলা বলেন এত এত নিয়ামত দিয়েছি, যদি গণে শেষ করতে পারব। আচ্ছা, একটু বুঝে শুনে বলেন তো, এই সমস্ত নিয়ামতগুলোর মর্যাদা এক লেভেলের না ছোট বড় আছে? বলেন না। ধরেন মাথা একটা নিয়ামত, পাও একটা নিয়ামত, দুইটা কি সমান? তো আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতগুলোর মধ্যে কিছু নিয়ামত আছে বড়, কিছু আছে ছোট। কোনগুলো বড় নিয়ামত এটা কিভাবে বুঝব? তো মুফাসসিরিনে কেরাম কিছু মূল নীতি নির্ধারণ করেছেন বড় নিয়ামত বুঝার জন্য। এর মধ্যে একটা মূল নীতি হচ্ছে, যেই সমস্ত নিয়ামতের ক্ষেত্রে, দয়া আর অনুগ্রহের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে শব্দ মান ব্যবহার করেছেন, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য বড় নিয়ামত। উলামায়ে কেরাম বুঝে গেছেন, আপনারা বুঝেন। এবার মান মানি খোটা দেওয়া। খোটা দেওয়া বুঝেন না? খোটা বুঝেন না? খোটা তিরস্কার না, কাউকে কিছু দিয়া ওইটা আবার গাওয়া, এটাকে কি বলে? খোটা দেওয়া। আচ্ছা বলেন তো একটু বুঝে শুনে, মানুষ বড় অনুগ্রহের খোটা দেয় না ছোটটার? বুঝে শুনে বললেন। ধরেন আপনি একজনকে 1 লক্ষ টাকা দিছেন, একই ব্যক্তিকে 100 টাকা দিছেন। আপনি যখন খোটা দিবেন তখন কি বলবেন? তোরে না একদিন 100 টাকা দিছিলাম, না 1 লক্ষ? বুঝা গেল মানুষ খোটা কোনটা দেয়? বড়টা দেয়। খোটা এটা একটা খারাপ কাজ, আল্লাহর শানে এটা বেমানান এই শব্দ ব্যবহার। এই জন্যে মুফাসসিরিনে কেরাম আল্লাহর সাথে যখন শব্দ মান মানে খোটা দেওয়া, এই শব্দ যখন যুক্ত হয়েছে, তো মুফাসসিররা অর্থ একটু ঘুরাইয়া করেছেন। মুফাসসিররা অর্থ করেছেন আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন, খোটা না। আল্লাহ অনুগ্রহের কথা মনে করিয়ে দিয়েছেন। যেই যেই জায়গায় আল্লাহ শব্দ মান ব্যবহার করেছেন, মানে অনুগ্রহ প্রকাশ করেছেন, মুফাসসিররা বলেন বুঝে নিও ওই ওই নিয়ামতগুলো বান্দার জন্যে আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। যেমন আমি একটা উদাহরণ দিই। সূরা হুজুরাতের শেষ দিকে আসছে, আল্লাহ তাআলা বলেন
يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমাদেরকে যে ঈমানের নিয়ামত দিয়েছি, লম্বা আয়াত, অনেক অর্থ, আমি মূল কথাটা বলছি। তোমাদেরকে যে ঈমানের নিয়ামত দিয়েছি এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা বড় নিয়ামত। কাজে ঈমানের নিয়ামত পাইছি আল্লাহর পক্ষ থেকে, এটা আমাদের জন্য কি বলেন, বড় নিয়ামত। ঠিক আরেকটা নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলেছেন, আমি শুরুতে যে আয়াত তিলাওয়াত করেছি ওই জায়গায় আল্লাহ বলছেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি যে তোমাদেরকে আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানায়া পাঠাইছি, এটা তোমাদের জন্য আমার পক্ষ থেকে আরেকটা বড় নিয়ামত। কাজেই এতক্ষণ যা বুঝাইলাম এর সার কথা, মূল কথা কি, যে নবী হিসাবে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। এটা বুঝেন, আল্লাহ চাইলে আমাদেরকে হযরতে মুসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন কি পারতেন না? হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন কি পারতেন না? না বানাই আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। এটা কি আমরা আল্লাহর কাছ থেকে চাইয়া নিছি না এমনি দিছেন? কথা বলেন না, এমনি দিছেন। কাজে এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি বড় নিয়ামত। কত বড় নিয়ামত! আমাদের নবী, না ফ্যান ঘুরাইতে হবে না, ফ্যান ঘুরাইলে আওয়াজ নষ্ট হয়ে যাবে। আমার একটু কষ্ট হোক, এদিকে তাকানোর দরকার নাই। আমার যা জরুরত আমি চাইয়া নিব, আপনারা আমাকে নিয়ে ফিকির করেন না, তাহলে আমার ডিস্টার্ব। আমার নবী আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কত বড় নিয়ামত, এটা কি আমরা জানি? নবী চিনি? বলেন, আপনাদের কি মনে হয় আপনারা নবী চিনেন? সরল স্বীকারোক্তি দিয়ে দিলেন, আমি আর কি বলবো। নবী যে আমরা চিনি না এর প্রমাণ হচ্ছে আমার মাথা, আমার চুল দেখলে বোঝা যায় আমি নবী চিনি না। আমার মুখ দেখলে বোঝা যায় আমি নবী চিনি না। আমার জামা দেখলে বোঝা যায় আমি নবী চিনি নাই। আমার বিবির পোশাক দেখলে বোঝা যায় আমি নবী চিনি নাই। আমাদের বিয়ে শাদীর প্রোগ্রামগুলো দেখলে বোঝা যায় আমি নবী চিনি নাই। নবী চিনলে আমার সব কিছু আমার নবীর মতো হইতো, ইহুদি নাসারার মতো হয় না। সেজন্যে আজকে নিয়ত করেছি, আজকে আমরা নবী চিনবো ইনশাআল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? তবে বুঝছেন, একটু মজা লাগবে। একটু নবীর আলোচনা তো মজাই লাগে মুসলমানের জন্য, কিন্তু এই মজাই শেষ মজা না। আমি বলি আর কি, যে বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার যদি মনে করে ওই বাচ্চার ইঞ্জেকশন দেওয়া লাগবে, তো যারা শিশু ডাক্তার এরা মনোবিজ্ঞানীও হইতে হয়, বাচ্চার তবিয়ত বুঝতে হয়। তো ডাক্তাররা কি করে, বাচ্চার হাতে একটা চকলেট ধরায়, নে বাবা খা, একটা খেলনা ধরায়া দেয়, নে খেল। বাচ্চা ওগুলা নিয়ে ব্যস্ত হয়, ডাক্তার এদিকে ইঞ্জেকশন রেডি করে। যেই দেখে যে বাচ্চা মোটামুটি ইজি হয়ে গেছে, ডাক্তার আস্তে করে ইঞ্জেকশন ঢুকায়। ঠিক না? আমিও শুরুতে আপনাদেরকে ওই মজা খাওয়াবো, চকলেট নে খা। নবীর শান শুনতে মজা লাগে তো এটা চকলেট খা। কিন্তু সময় মতো সুযোগ মতো আমিও কিন্তু ইঞ্জেকশনটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। বুঝে আসছে নি কথা? পালায়া যায় না ইঞ্জেকশনের ভয়ে। শুনেন, এটা চিকিৎসা কাজ হবে ইনশাআল্লাহ। আপনাদের না হইলেও আমার হবে ইনশাআল্লাহ। নবীকে চেনার জন্যে আমাদের বড়রা
দুইটা উদাহরণ ব্যবহার করেছেন। আমিও আপনাদের সামনে বড়দের ওই উদাহরণগুলো পেশ করছি। এই দুই উদাহরণ বোঝা যত সহজ হবে, যত সহজে বুঝবেন, অনুধাবন করবেন, উপলব্ধি করবেন, ততটাই নবীকে চেনা আপনার আমার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে উদাহরণ। আমার নবীকে বড়রা উদাহরণ দিয়েছেন আকাশের মতো। কিসের মতো? আকাশের মতো। এই কথাটার মানে কি? আকাশ যেমন বিশাল, আমার নবীর মাথাটাও ওরকম বড় আছে। মানে কি? মানিটা বুঝেন। একজন মানুষের চোখ ঠিক আছে, আকাশ উন্মুক্ত খোলা, ওই মানুষটা যদি আকাশের দিকে তাকায়, আকাশ দেখবি কি দেখবে না? বুঝা বললেন, দেখবি কি দেখবে না? শর্ত হইল তার চোখ ঠিক থাকতে হবে, আকাশ খোলা থাকতে হবে, কোনো বাধা থাকতে পারবে না। একটা শিশু যদি তাকায়, দেখবি কি দেখবে না বলে? শিশুর বড়টা কিশোর, ও যদি তাকায়, দেখবি কি দেখবে না? তার বড় যুবক তাকাইলে, আরে ভাই বলেন কথা, যুবকের বড় পৌরা না, ও তাকাইলে, বুড়া তাকাইলে, বাপ তাকাইলে, শ্বশুর তাকাইলে, দাদা নানা, ওনারাও দেখবে না। একজন শিক্ষক তাকাইলে, ইমাম সাহেব, বক্তা, জনপ্রতিনিধি, সমাজসেবক, সমাজ সংস্কারক, ওই কথা বলে, শুধু দেখবে না প্রেসিডেন্ট। হ্যাঁ, প্রেসিডেন্টও দেখবে, কিন্তু শর্ত হইল চোখ কি থাকতে হবে, ঠিক থাকতে হবে, তাই না? আমার নবী আকাশের মতো, এই কথাটার অর্থ কি? তো বলে অর্থ হচ্ছে, একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি মানব ইতিহাসের শ্রেষ্ঠ শিশু হতে চাই, বলে তোমার জন্য রাস্তা একটাই, তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। কিশোর যদি চিন্তা করে মানব ইতিহাসের শ্রেষ্ঠ কিশোর হতে চাই, বলে তুমি কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুকরণ করো। যুবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ যুবক হতে চাই, বলে যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। বৃদ্ধ যদি চিন্তা করে শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চাই, বলে বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুকরণ করো। একজন বাবা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বাবা হতে চাই, বলে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। একজন দাদা আর নানা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ দাদা আর নানা হতে চাই, বলে নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একজন শ্বশুর যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, বলে শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। একজন শিক্ষক যদি চিন্তা করেন মানব ইতিহাসের শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই, বলে শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন ইমাম যদি চিন্তা করেন শ্রেষ্ঠ ইমাম হতে চাই, বলে ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুকরণ করো। একজন বক্তা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বক্তা হতে চাই, বলে বক্তা খতিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুকরণ করো। একজন সমাজ সংস্কারক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সমাজ সংস্কারক হতে চাই, সমাজ সংস্কারক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুকরণ করো। একজন সেনাপতি যদি চিন্তা করেন মানব ইতিহাসের শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই, সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুকরণ করো। একজন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করেন মানব ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই, বলে দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে ইজমে সিস্টেমে কাজ হবে না, রাস্তা একটাই, রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুকরণ করো। যে যে জায়গা থেকে আমার নবীকে ফলো করবে, সে ওই জায়গার শ্রেষ্ঠ পথ পদ্ধতি পাওয়া যাবে। এটা হচ্ছে সহজ কথা। আকাশের দিকে যেমন যে তাকায় সেই দেখে, আমার নবীও আকাশের মতো, যেই তাকাবে সে শ্রেষ্ঠ রাস্তা পাওয়া যাবে। বুঝে আসছে কথা? এই হলো এক উদাহরণ, এটা মাথায় ঢুকা নাই। 2 নম্বর উদাহরণ, একজন ধনী মানুষ যার অর্থের কোনো অভাব নাই, অঢেল সম্পদের মালিক, কত অর্থ তার নিজেরও জানা নাই। এমন কত আল্লাহর বান্দা আছে না দুনিয়ায়। ওই যে শুনেছি আরবের এক যুবরাজ ইউরোপের কোন রিসোর্টে, সাগরে মাঝখানে রিসোর্টে গেছে বেড়াইতে,
তার এত পছন্দ হয়েছে, তো সে তার ম্যানেজারকে বলেছে এইটা আমি কিনতে চাই। এগো তো জেনে যা মনে চাই কিনে, টাকার অভাব নেই, এই রিসোর্ট আমি কিনতে চাই। তো ম্যানেজার বলে স্যার এটা তো আপনার। হ্যাঁ, জানেও না এটা। হ্যাঁ, এমন মানুষও তো দুনিয়ায় আছে, তার সম্পদ কোথায় কি আছে সে নিজেও জানে না, আছে না? কথা কয় না এগুলা কি আর আমরা জানি? আছে তো এটা জানেন বাস। তো এক ব্যক্তি তার অঢেল সম্পদ, কোনো অভাব নাই, তার একটা মেয়ে। কয়টা? যারা মেয়ের বাবা তারা জানেন, আমি মেয়ের বাবা, আমি জানি এটা খুব বেশি ভালো করে। সেটা হচ্ছে মেয়েরা বাবার সাথে একটু আহ্লাদ বেশি করে মার তুলনায় বাবার কাছে। আমার ছোট্ট একটা আছে, সারাদিন মারে খালি হুমকির উপর রাখে, আব্বু আসুক আজকে রাত্রে। আরে ওনার হুমকি এটা, আব্বু আসুক। আল্লাহ, আর গেলে এতগুলা বিচার দেয়, ওটা করছে ওইটা করছে, আবার লিখে রাখে কে কি করছে, যে ভুলা যায়। বাবার কাছে মেয়েদের আহ্লাদটা একটু বেশি। বাবা যদি ধনী হয়, মেয়ে যদি একা হয়, তো আহ্লাদ বেশি না কম? ঘটনাচক্রে মেয়েটা খুব সুন্দরী, এখন বলেন আহ্লাদ আরো বেশি না কম? কারণ আহ্লাদ করার জন্য যতগুলো উপকরণ দরকার সব আছে। এক হলো বাবা ধনী, 2 নম্বর হলো একমাত্র মেয়ে, 3 নম্বর হলো সুন্দরী। আহ্লাদের আর অভাব নাই, বাবারও পা মাটিতে পড়ে না, মাইয়াটা তো আরও চায়। মেয়ে বড় হয়েছে, খুব ভালো করে বুঝেন, এটা যত বুঝবেন নবী চেনা তত সহজ হবে। তো মেয়ে বড় হয়েছে, বিয়ের উপযুক্ত হয়েছে, তো ঘটক একজন আসছে বিয়ের প্রস্তাব লইয়া। আয়া বলে ভালো একটা ছেলে আছে, আপনার মেয়ের সাথে বিয়ে আলোচনা করতে আসছি। তো ঘটককে জিজ্ঞেস করে মেয়ের বাবা, আপনি কে? আপনি আলোচনার জন্য আসছেন? তো বলে যে আমি মেয়ের খালু হই। কি হই? আরে কথা বলেন, খালু হই, খালু। বাবা তো গরম, ওই যে মেয়ে একটা সুন্দরী, আবার নিজে ধনী, গরম হওয়ার কারণে গেছে চিত্তা, হাই খালু আইছে প্রস্তাব নিয়ে। ছেলের বাপরে পাঠান। তো খালুকে চেতনকে কইলি তো ঠিক আছে বাপ আসবে। যায়া বাপরে বলছে ভাই তোমার ছেলের প্রস্তাব তুমি লইয়া যাও, বেটা বহুত গরম, আর গরমের কারণ তো আছে। তো বাপ আসছে, খুব খেয়াল করে, ছেলের বাপ আসছে, এসে বলে ভাই আমার ছেলে আপনার মেয়ে বিয়ের আলোচনা করতে চাই। এখন আপনারা নিজের পরিবেশ চিন্তা করেন, মেয়ের বাবা ছেলের খোঁজখবর নেয় কিনা? আপনারা মেয়ে বিয়ে দেওয়ার সময় খোঁজখবর নেন না? এমনি দিয়ে দেন, খোঁজখবর নেন। আর যদি ওই বাবা হয় যার টাকা পয়সার অভাব নাই, মেয়েও সুন্দরী, আবার একমাত্র মেয়ে, সে খবর একটু বেশি দিবে না অন্যদের চেয়ে কম নিবে? বেশি নিবে। তো বেশি নিতে গিয়েই জিজ্ঞেস করে আপনি কে? আমি ছেলের বাবা। ছেলের নাম কি? অমক। হ্যাঁ নাম পছন্দ হয়েছে। আপনার নাম কি? অমক। হ্যাঁ এটাও পছন্দ হয়েছে। দাদা কে? অমক। বংশ কি? ওই ঠিক আছে। বন্ধু বান্ধব কারা? ছেলের হাইট কেমন, চেহারা কেমন, চুল কেমন, দাঁত কেমন, সব খবর লইতেছে। একমাত্র মাইয়া যে আবার সুন্দরী, কাদের সাথে চলাফেরা করে, এলাকা কোনটা, সব খবর টবর লইয়া মেয়ের বাবার পছন্দ হয়েছে যে হ্যাঁ ছেলে একটা পাইছি। এখন বিয়ে দেওয়ার টাইম হয়েছে। এখন আপনারা বলেন এই মেয়েকে বিদায় দেওয়ার সময় বাবা মেয়ের জন্য যে সদাই কিনবে, শাড়ি কিনলে দামিটা কিনবে না কম দাম? সবচাইতে দামিটা কিনবে। কেন? কারণ হচ্ছে তার টাকার অভাব নাই, খরচের জায়গা নেই। একমাত্র মেয়ে, তো খরচের জায়গা নাই, যা খরচ এনি। তো শাড়ি কিনে তো দামিটাই কিনে, গয়না দেয় তো দামিটাই দেয়, প্রসাধনী দামি চাই, যা সাজগুজের জন্য সব কিনছে, সব দামি দামি জিনিস দিয়া সাজায়া তারপর মেয়েরে বিদায় দিচ্ছে। করবে কিনা আমার? আর একজন গরিব বাবাও তো চায় তার মেয়েকে সর্বোচ্চ সুন্দর জিনিস দিয়া সাজায়া বিদায় দিতে, আর ধনী হইলে তো কথাই নাই। এই উদাহরণ ঠিক আছে নি? এটা সমাজের কথা নি, বুঝছেন নি আপনারা? এমন করবে না, এর ব্যতিক্রম আমি যা বললাম এমনই করবে না। তো শুনেন এইবার, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানোর সময় এসব বিষয় লক্ষ্য করেছেন, কিচ্ছু ছাড়েন নাই। সর্বপ্রথম আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় পাঠাবো, কিন্তু ফ্রিতে পাঠাবো না, আমার কাছ থেকে চায়া আগ্রহ কইরা এরপরে আমার নবীরে নিতে হবে, প্রস্তাব দিয়া। কারণ মানুষের স্বভাব হচ্ছে, মানুষ যে জিনিস সহজে পায় ওই জিনিস মূল্য কম থাকে, যে জিনিস অর্জন করা যত কষ্টের ওই জিনিসের মূল্য মানুষের কাছে তত বেশি থাকে, ঠিক না? তো আল্লাহ তাআলাও সিদ্ধান্ত নিয়েছেন, আমি আমার নবীকে দুনিয়ায় পাঠাবো, কিন্তু আমার নবীকে আমার কাছ থেকে চেয়ে নিতে হবে, আমি এমনি ফ্রিতে পাঠাবো। প্রস্তাব দিতে হবে। কি দিতে হবে বলেন? কি দিতে হবে? প্রস্তাব কে দিবে? খালু মালু চলবে না, মনে আসেনি কথা? চলবে না। কার লাগবে? আরে কার? তো বলে বাবা প্রস্তাব দিতে হবে। তো বাবাকে? খলিল। আপনারা মাশাআল্লাহ লাইনে আয়া পড়ছে। বাবাকে? খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। খলিল যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে এই কথা ঢেলে দিয়েছেন, খলিল এত দামি একটা কাজ আপনি করেছেন খলিল, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, আপনি চান আমার কাছে কি চাইবেন? চান। খলিল চিন্তা করেছেন, সারা জিন্দেগি আল্লাহর কাছে চায়া চায়া পাইলাম যাবিহুল্লাহ ইসমাঈল। সারা জিন্দেগি চাইছেন আল্লাহ একটা বাচ্চা দেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বাচ্চা লাগলে কার কাছে চাইতে হয়? আল্লাহর কাছে তো চাইবেন, চাওয়ার আগে খাজার কাছে চাইয়া লইয়েন। হ্যাঁ, বাবার কাছে চাওয়া লাগে না? লাগে তো। তাবিজ লাগে না? একটা আংটি লাগে না? না ডাইরেক্ট চাওয়া লাগে? মাশাআল্লাহ, খলিল ডাইরেক্ট চাইছেন, সারা জিন্দেগি দোয়া করেছেন, আল্লাহ একটা নেককার সন্তান চাই। খলিলকে যখন আল্লাহ তাআলা দিলের মধ্যে ঢেলে দিয়েছেন, খলিল এত দামি একটা কাজ আপনি করেছেন, বাইতুল্লাহ বানাইছেন, আপনি আমার কাছে চান, আমি আপনাকে পুরস্কার দিব, কি চান বলেন, আমি দিব। খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম যাবিহুল্লাহ। কে যাবিহুল্লাহ? তো বুঝেন, আল্লাহর নামে জবে করার জন্য নির্দিষ্ট ব্যক্তি, তাকে আমরা বলি যাবিহুল্লাহ, শরীয়তের পরিভাষা এটা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চাইলাম, চায়া পাইলাম জমজমওয়ালা। কাকে পাইছেন? হযরত ইসমাঈল কি জমজমওয়ালা। ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজমের ফোয়ারা বের হয়েছে, এই জন্য আমরা বলি ইসমাঈলকে কি বলি? জমজমওয়ালা। খেয়াল করেন কথাগুলো, শব্দগুলো শোনেন, মনে রাখেন তো মজা লাগবে। ওই যে চকলেট। খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা ইসমাঈল, সুযোগ যেহেতু পায়া গেছি এইবার। খলিল কয়, আল্লাহ এখন আর জমজমওয়ালা চাই না, অন্য কিছু চাই না, এইবার তোমার কাছে চাই আমি কাউসারওয়ালা। কোরআনের কথা, আমার কথা নাই। হাত উঠাইছেন, খলিল দোয়া শুরু করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। দোয়া করছেন কে? বলেন বলেন, আমি বলি যা, আমার সাথে সাথে বলেন তো, শুনতে মজা লাগবে, বলতে মজা লাগবে। বলেন খলিলুল্লাহ। দরখাস্ত পাঠাইছেন কে? বলেন আবার। পাশে কিন্তু আছেন যাবিহুল্লাহ ইসমাঈল, পাশে কে আছে বৈশা? ইসমাঈল আলাইহিস সালাম আমিন বলছেন দোয়ায়। কি বলছেন? তার মানে দরখাস্তের মধ্যে একটা সুপারিশ করে দিছেন, আল্লাহ আমিও চাই। তো এবার আমার সাথে মিলায়া মিলায়া বলেন, প্রস্তাব দিছেন কে? খলিলুল্লাহ। বলেন, প্রস্তাব দিছেন কে? ওই প্রস্তাবে সুপারিশ করছেন কে? এই প্রস্তাব দেওয়া, চাওয়া, সুপারিশ করা যেই জায়গায় হয়েছে ওই জায়গার নাম বাইতুল্লাহ। বলেন কি?
আবার মিলায়া বলেন, প্রস্তাব দিছেন কে? সুপারিশ করছেন কে? জায়গার নাম কি? আল্লাহ জানায়া দিলেন খলিল। খলিলুল্লাহ চেয়েছেন, জাবিহুল্লাহ সুপারিশ করেছেন, বাইতুল্লাহ বসে বসে আমি আল্লাহ পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। নবী যান, আপনার আব্বা চাইছে আপনার দুনিয়ায় যান। আপনি যাওয়ার আগে আল্লাহ আটকাইছে, বুঝেন সব। যাওয়ার আগে আটকাইছেন, একটু দাঁড়ান। কেন? তা আগে দুনিয়ার মাহফিল একটু বুঝালাম, তাহলে ওইটা বুঝবেন। অনেক সময় বয়ান চলতে থাকে, প্রধান বক্তা আসতেছে না, আটকাইছে কোনো হালে। জ্যামে আটকাইতে পারে, আগের জায়গায় বয়ান দেরি হয়ে গেছে, এমনও হইতে পারে। এখন আগের যে বক্তা, ওই বেচারারও একটা টাইম দেওয়া হয়েছিল, ওই টাইম মতো উনি বয়ান শেষ করছেন। বক্তার বয়ানের বিষয় যদি শেষ হয়ে যায়, তো যত বড় বক্তাই হোক, তাকে যদি আইসা কানে কানে বলে হুজুর 10টা মিনিট চালাইয়া যান, ভাই মেজাজটা যেমন গরম হয়। কারণ হইল বয়ান তো শেষ, একটা ফিনিশিং টানা হয়েছে, এখন এই 10 মিনিট আমি কি করব? ফালতু বক্তা হইলে একটা আজান দিব, গজল গাইব, হাসাইব, কান্দাইব, সেটা ভিন্ন। বিষয়ভিত্তিক আলোচনা কেউ করলে যদি আলোচনা ফিনিশিং টানা হয়, এরপরে সময় কাটানো বড় মুশকিল। তখন এলোমেলো কথা বলতে হয়। এই এলোমেলো কথা বলার সময় পাবলিক এখন সচেতন, পাবলিক বুঝে যে এখন আর কথা লাইনে নাই। তখন পাবলিকের মধ্যে 3 শ্রেণী হয়। কয় শ্রেণী? এখন তো গরমকালের ওয়াজ, শীতকালেরটা চিন্তা করেন আর কি। 3 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী চিন্তা করে জায়গাটা গরম করছে, সারার দরকার নেই, বয়া থাকে চুপচাপ। আরেক শ্রেণী চিন্তা করে একটু পাতলা পুতলা হইয়া প্রধান বক্তা কতক্ষণ আলোচনা করে, আবার শেষে মাঝখানে পেশাবে ধরলে যাইয়া উঠতে খারাপ দেয়া যায়। তো ওই গ্রুপ যায় আশেপাশে কোনো জায়গায় যায় একটু পরিষ্কার হয়ে আসে। আরেক গ্রুপ আছে দূরে যায় শয়তানের লেঞ্জা টানে, আসেনি? আরে কথা কর না, এদিকে এই সমাজের কথা না বাইরের। মাহফিলটা একটু এলোমেলো হয়ে যায় তখন। এর মধ্যেই প্রধান বক্তা ফোন দিছে হুজুর ওই উপস্থাপককে, ঘোষককে, যে আমি আয়সা পড়ছি। কই আছেন? এ কোনাবাড়ি দিয়া ঢুকে গেছি আপনাকে আমবাগান রাস্তা দিয়া। তো আয়োজকদের মধ্যে যিনি মোয়েন, তিনি ঘোষকরে তাড়াতাড়ি বলে, সাইদ ভাই যান একটু তাড়াতাড়ি ঘোষণা দেন। কি ঘোষণা? যে প্রধান বক্তা আয়া পড়ছে। তো তিনি আইসেই দৌড়াই আয়া মাইকটা লইয়া কয়, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। বলেনি ভাই? কেন বলে? মাহফিল জমানোর জন্য। যে লোকজন যেগুলো এলোমেলো, এগুলো সব যেন দৌড়াইয়া মাহফিলে আসে। ঠিক এতটুক বুঝছেন? তো এইবার বুঝেন, আল্লাহ তাআলা যখন দুনিয়ার প্রধান বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইবেন, তো আল্লাহ একটু আটকাইছেন, একটু দাঁড়ান, মাহফিলটা একটু এলোমেলো, আমি একটু ঠিক করে দিই। কেমনি ঠিক করবেন? ওই যে একজন ঘোষকরে দাঁড় করাইয়া দেবো, যে ঘোষণা দেন আপনি যে প্রধান বক্তা আয়া পড়ছে, আপনারা সবাই আসেন মাহফিলে। তো ঘোষক দাঁড় করাইছেন আল্লাহ কাকে? নবী ঈসা আলাইহিস সালামকে। কাকে? আর আমি সব কোরআনের কথা বলতেছি, একটু ঘুরে টুরে কইতেছি, লাস্টে আয়াত ফিট করুন, আপনারা ডরায়েন না। নবী ঈসা আলাইহিস সালামকে ফিট করছেন। ও নবী ঈসা, ঘোষণাটা আপনি দিয়ে দেন। এই জায়গায় আপনাকে টাইম কতক্ষণ পর্যন্ত দিই? সমস্যা নেই না? তাইলে ওই সাইডে সুডে যে সমস্ত কথাবার্তা আছে, সিফা সাফা, এটিরও আনতে মন চায়, মাঝে মাঝে দৌড়াই খালি। আমার তো আশেপাশে কত কিছু আমার গুতায়, কিন্তু ওই যে সময়ের কারণে খালি বলেন করে না, আমার নিজেরও তো তবিয়ত বাড়া না, তো এই খালি সামনের দিকে দৌড়াই। কিন্তু এটা ঠিক, মানুষ মাছ ধরতে গেলে তো টার্গেট বল মাছই থাকে, কিন্তু যদি ওই পুঁটি মুটি আবে যাবে পরে লয় না চুয়া টুয়া খাওয়ার জন্যে। আমগো তো একটা নির্দিষ্ট আলোচনার বিষয় আছে, ওইটা ধৈরেই আগাবো, কিন্তু সাইডে সুডে যদি বইসা টাকি পরে এগুলো সারুন নাকি কোন? আপনার খাওয়ার শখ আছে তো? তো শুনেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আবার আসবেন নি কিয়ামতের আগে? কেন আসবেন বলেন তো দেখি? হ্যাঁ, এই লাগছে পেস। এমনি আমরা যেটা জানি, আপনারা জানেন, সেটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা আবেদন করছেন। যখন শুনছেন আল্লাহ আখেরি পয়গম্বরের শ্রেষ্ঠ উম্মতকে নিয়ে আল্লাহ প্রশংসা করতেছেন, তো ঈসা আলাইহিস সালামের দিলের মধ্যে জাগছে, হারে আমিও যদি আখেরি পয়গম্বরের উম্মত হইতাম। আল্লাহর কাছে আবেদন করছেন, আমি আখেরি পয়গম্বরের উম্মত হতে চাই।
এখন আপনাদের একটা পেস্ট লাগতে পারে, খ্রিস্টান মিশনারিরা যে সমস্ত অপপ্রচারগুলো মানুষের মধ্যে করে মানুষকে বিভ্রান্ত করার জন্যে, এটাও একটা, যে মুসলমানরা নিজেদের নবীর শ্রেষ্ঠত্ব আর নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছে। কেন? এই যে দেখো, এটা হযরতে ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন নবী। খুব খেয়াল করেন, সূক্ষ্ম কথা। হযরতে ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত মাখলুকের উপরে, এমনকি ফেরেশতাদের চেয়েও সম্মানী। সমস্ত নবীরা, সমস্ত নবীর মর্যাদা ফেরেশতারও, বলেন উম্মত তো দূরের কথা, ফেরেশতাদেরও উপরে নবীদের মর্যাদা। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। যেহেতু হযরতে ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন, একজন নবী কি করে আখেরি পয়গম্বরের উম্মত হতে চাইলেন? তার মানে কি, যে একজন এমপি সাহেব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি কোনাবাড়ির কমিশনার হইতে চাই। এই মানুষটারে মানুষ সুস্থ বলবে না পাগল বলবে? কেন? যে তুমি উপরেরটা বাদ দিয়ে নিচেরটা কেন গ্রহণ করতে চাও? ঠিক কিনা? এখানে তো তাই হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম একজন নবী, তিনি নবী হইয়া কি করে উম্মত হতে চাইলেন? এই প্রশ্ন জাগে কি জাগে না? বড় পেঁচাল্লা জিনিস। তো এটা জিনিস যত পেঁচালেরই হোক, হক যেহেতু, এটার সমাধানও সহজ। দেখেন, আমরা ঢাকায় মানুষ, আমাদের পুরান ঢাকায় আপনাদের এলাকায় যেই কটা মুদির দোকান আছে তার চেয়ে অনেক বেশি আমাকে বিরিয়ানির দোকান আছে। আমরা বিরিয়ানি খুব পছন্দ করি। তার মানে আইলে বিরিয়ানি খাওয়ায় না, যেটা খাওয়ান এটাই ভালো। বিরিয়ানি পাগল। এক লোক এমন এক বিরিয়ানির ব্র্যান্ডের বিরিয়ানির দোকানে ঢুকছে, বিরিয়ানি খাবে। খুব খেয়াল করেন তো, যে সেলসম্যান সে বড় ডিশ নিয়ে আসছে বিরিয়ানির, গরম টাটকা, ধোঁয়া উঠতেছে, মশলার ঘ্রাণ, মানে খাইব এর সব ভিজে গেছে জিব্বা টিব্বা। এর মধ্যেই দোকানের ছেলেটা আসছে, এক্সকিউজ মি স্যার। কি স্যার, আমাদের হোটেলের একটা স্পেশাল জিনিস আছে, দেব। কি জিনিস? চাটনি, চাটনি, আচার। কি আছে? চিনেন না স্যার? স্যার হেভি টেস্ট, দেবো স্যার। তাই নাকি? দাও দাও। এইবার বুঝছেন, বলেন এই যে আচারটা চাইলো, আচারের দাম বেশি না বিরিয়ানির দাম বেশি? বিরিয়ানির দাম বেশি। তো এই লোক যে আচারটা চাইলো, আচারের প্রশংসা শুই না, এমনকি বিরিয়ানি বাদ দিয়া নাকি বিরিয়ানির স্বাদটাকে বাড়ানোর জন্য আচারটা চাইছে। আপনারা তো বুঝছেন মাশাআল্লাহ, আমার তাহলে বুঝাইতে কষ্ট হবে না। আল্লাহ তাআলা নবী ঈসার সামনে নবুয়তের বিরিয়ানির ডিশ রাখছেন, রাইখা আখরি পয়গম্বরের উম্মতের চাটনির খবর দিচ্ছেন। নবী ঈসা, আখরি পয়গম্বরের উম্মতের চাটনি কিন্তু অনেক মজা। নবী ঈসা কয়, আল্লাহ তাআলা আমার একটু চাটনি দেন, আমি আমার নবুয়তের বিরিয়ানির স্বাদটার একটু বাড়াইলো। তাইলে নবুয়ত বাদ দিয়া না রাইখা, রাইখা নবুয়ত বাদ দিয়া না। কাজেই হযরত ঈসা যে আখরি পয়গম্বরের উম্মত হতে চাইছেন, এটা আপত্তির জায়গা না যে তিনি নবুয়ত বাদ দিয়া কেন আখরি উম্মত হইতে চাইলেন। না, তিনি নবুয়তের বিরিয়ানির স্বাদটাকে বাড়ানোর জন্য একটু আখরি পয়গম্বরের উম্মতের চাটনি চাইছে। বুঝে আসছে নি কথা? এটা হলো একটা বিষয়। হযরত ঈসা আবার কেন আসবেন, এটা আপনারা যেটা জানেন ওইটার উপর একটা আপত্তি আসে, এটা জবাব দিলাম, আমার এটা বলা মাকসাদ না। হযরত ঈসা দুনিয়ায় আবার কেন আসবেন? আসার অন্যতম কারণ হচ্ছে ওই যে হযরত ঈসা নবী আলাইহিস সালামের দুনিয়ায় আগমনের ঘোষণা দিয়েছেন, প্রধান বক্তার আগমনের ঘোষণা। মাহফিলের সিস্টেম হচ্ছে, যিনি সঞ্চালক হন, পরিচালক হন, মাহফিল শেষে তিনি মাইকটা আবার হাতে নিয়ে বলেন, আজকের মতো মাহফিল এখানেই শেষ, আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ। এই কথা বলে কি বলে না? আল্লাহ তাআলা কিয়ামতের আগে হযরত ঈসাকে আবার দুনিয়ায় পাঠাইবেন। কেন? ও আপনি না প্রধান বক্তার আগমনের ঘোষণা দিছিলেন? কাহা তা আবার দুনিয়ায় যান, যে দুনিয়ার মাহফিল শেষ, কিয়ামত হয়ে যাবে, আপনি যাইয়া সেই ঘোষণাটাও দিয়ে আসেন। সূরা সফ আয়াত নম্বর 6 নবী ঈসা ঘোষণা দিলেন, আল্লাহ বর্ণনা দিচ্ছেন, ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল
ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। খুব খেয়াল করেন, মনোযোগ আছে তো? মনোযোগ না থাকলে বুঝবেন না, মজাও পাইবেন না। খুব চিকুন চিকুন কথা দিয়ে সামনে আগাম ইনশাআল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের ঘোষণায় মূল বক্তব্য ছিল দুইটা। ভাই আমি কি চিনাইতেছি? নবী চিনাইতেছি, মনে আছে? মূল বিষয় ঠিক রাখতে হবে। কি চিনাইতেছি? আমরা কত বড় নবী পাইছি একটু বুঝেন। হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্যের ঘোষণার মূল বক্তব্য ছিল কয়টা বলেন না? দুইটা। এক নম্বর বক্তব্য হচ্ছে, ও বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। এই কথাটা আমার সাথে একটু মুখস্থ করেন আপনারা, এটার পরে কাজে লাগবে। বলেন, ও বনি ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। সবাই সবাই ও বনি ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। বলেন তো দেখি মুখস্থ মনে থাকবে তো ইনশাআল্লাহ। ওই যে ইঞ্জেকশন দেবো বলছি না, ওই ইঞ্জেকশনের সুই একটা, এটা একটা সুই। আমি সময় মতো ইঞ্জেকশন যখন দেবো আমি বলবো যে আমার সুইটা দেন, তখন এই কথাটা বলা লাগবে, তখন ওই জায়গায় ফিট করবো এই কথা। মনে থাকবে ইনশাআল্লাহ। এইটা বাদ আপাতত, এটা জায়গা মতো চাইমো ওই সময় দিয়ে। হযরত ঈসার দুই নম্বর ঘোষণা, ও মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, তোমরা আখিরি পয়গম্বরের সুসংবাদ গ্রহণ করো, আমার পরে তিনি আসতেছেন প্রধান বক্তা হিসেবে, যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহর নবীকে আল্লাহ যা দিয়েছেন সেরাটাই দিয়েছেন, মনে আছে কিনা? দিয়েছেন যা সেরা দিয়েছেন, নাম দিয়েছেন তো সেরা নাম। আমার নবীর নাম দুইটা, এক হচ্ছে আহমদ আর এক হচ্ছে মুহাম্মদ। দেখেন, আমার নবীর এই নাম রাখার আগ পর্যন্ত দুনিয়ায় এই নাম আর কেউ রাখে নাই, অথচ নাম কিন্তু ফাঁস হয়েছে বহুত আগে। ঈসা আলাইহিস সালাম জানাইয়া দিয়েছেন না, নাম ফাঁস হয়েছে বহুত আগে, কিন্তু আল্লাহ কারো দিলের মধ্যে এটা আসতেই দেয় নাই যে এই নামটা আমার সন্তানের রাখা লাগবে। আল্লাহ রাখছেন এটারে আলাদা না, আমার নবীর নাম না রাখা পর্যন্ত এটা কেউ রাখবে না। কারণ কি? ছোটবেলার কাহিনী ভুলে গেছে। ছোটবেলায় বাবা যখন ঈদের জামা আনতো, তো এগুলা কেউ পাশের মহল্লার, আমার মহল্লার যে অন্য বন্ধুরা আছে ওগুলো দেখাইতাম না, ঈদ নষ্ট হয়ে যাবে, এটা ইনটেক থাক, ঈদের দিন সকালবেলা বাইর করুন। ভুলে গেছে? আল্লাহ তাআলা আমার নবীর নামটাকে ইনটেক রাখছেন যে না, আমার নবীর নাম না রাখা পর্যন্ত এই নাম কেউ ব্যবহার করবা না। নাম দুইটা আজীব নাম, এত চমৎকার নাম, আল্লাহর কসম খায়া বলি, আমার তো ইলম কালাম কম, তাও যদি এই দুই নাম নিয়ে শুধু আলোচনা করি সারা রাত যাবে, এমন দামি এক সুন্দর নাম। একটা হচ্ছে আহমদ আর একটা মুহাম্মদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। ওই যে মাকামে মাহমুদ হাসরের মাঠে আল্লাহর নবী সেজদায় পড়ে আল্লাহর এত এত প্রশংসা করবেন, এমন চমৎকার দারুণ শব্দে প্রশংসা করবেন, নবী বলেন এই শব্দগুলো এর আগে আর কেউ কোনোদিন উচ্চারণ করে নাই। এই হচ্ছে আহমদের অর্থ। মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। একটু খেয়াল করে দেখেন, দুনিয়ায় আরেকটা এমন নাম দেখান যেই নামটা প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে গোটা দুনিয়া থেকে উচ্চারিত হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একই নাম গোটা দুনিয়া থেকে উচ্চারিত হচ্ছে, এমন আরেকটা নাম দেখা, প্রশংসা চলছে সারা দুনিয়ায়। কাফেররা যখন দেখলো, বাজারে হাটে ঘাটে যায় যখন বলে এই আমাদের একটা পাগল আছে নাম মুহাম্মদ, খারাপ লোক, কাছে যাইবা না। মুহাম্মদ মানে কি? সবচেয়ে প্রশংসিত। বলেন, মানুষরা অবাক হয়ে যায়, কি বলো তোমরা, যিনি সবচেয়ে প্রশংসিত তিনি আবার খারাপ হয় কেমনি? লাগছে নি পেস? দেখেন আল্লাহ কি নাম রেখে দিছে। কাফেররা আসিয়া সিদ্ধান্ত নিছে, রে ভাই এই নাম ওর রাখা যাবে না, নাম পাল্টা। কি নাম রাখবা? নাম রাখ মুজাম্মাম।
কি নাম? মুজাম্মাম মানে সবচেয়ে বেশি নিন্দিত। এখন বাজারে যায় কয় কি কয়, এই আমগো একটা মুজাম্মাম আছে, এর কাছে যাইবা না। 40 বছর মানুষ একজনের নাম জানছে একটা, হঠাৎ করে বাজারে যায় যদি বলে মুজাম্মাম, পাবলিক কয় মুজাম্মাম কেন লাগছে নি বাজার? আল্লাহু আকবার। তুমি আল্লাহ আমার নবীর এমন চমৎকার নাম রেখে দিয়েছেন, তুমি সারা জিন্দেগি বদনাম করবা, দিন শেষে জিজ্ঞেস করা হবে এই তুই কার বদনাম করলিলে, তো বলবে যে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। তুই এটা পাগল নি? আল্লাহু আকবার, আল্লাহ। ওই যে এক নাম আমার নবীর আহমদ, কি চমৎকার নাম। ওই যে বলেছি ভিতরে ঢুকলে বের হওয়া যাবে না, সময় লাগবে অনেক, শুধু একটু বুঝাই। আল্লাহ তাআলা দুনিয়ায় যত নবী পাঠিয়েছেন এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে বান্দাকে ইবাদত শেখানো। কি শেখানো? আল্লাহর গোলামি শেখানো। বলেন ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? বলেন না। নামাজ সবচেয়ে বড় ইবাদত, দামি ইবাদত নামাজ। আহারে আপনি খেয়াল করলে দেখবেন আল্লাহ তাআলা এই নামাজটাকে আমার নবীর নাম দিয়া সাজাইছেন। সুবহানাল্লাহ। বলে এটা আবার কেমনে? বলে কেমনে? এই যে মাওলানা একটু দাঁড়ান না আপনি, দাঁড়ান দাঁড়ান, মাশাআল্লাহ। খেয়াল করেন পশ্চিম কোনটা? পশ্চিম দিকে দাঁড়ান, একটু খেয়াল করেন। আহমদ লিখতে 4টা অক্ষর লাগে, একটু পিছনে আসেন, কাছে আসেন, ওদিকে তাকান, ওদিকে। আহমদ লিখতে অক্ষর লাগে কয়টা? 1 নম্বর আলিফ, বলেন। 2 নম্বর হা, 2 নম্বর কি? 3 নম্বর মিম, 3 নম্বর কি? 4 নম্বর দাল, 4 নম্বর কি? এইবার দেখেন একজন মানুষ যখন নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত যায়, পুরা নামাজটার দিকে তাকাইলে দেখা যায় হয় আহমদ হয়েছে, আলিফ হয়ে গেছে। যখন মানুষটা দাঁড়ায় থাকে, যখন আলিফটা দাঁড়ায় আছে, আলিফের পরে হা, নামাজ দাঁড়ানো থেকে কই যায়? রুকুতে যায়। দেখেন হায়ের কি সুন্দর মাথা। যেই না মানুষটা সেজদায় যায়, যান না সেজদায়, সেজদায় যান, দেখেন মিমের মাথা কি সুন্দর হইয়া দাঁড়ায় আছে। এইবার সুন্দর করে বসেন তো দেখি, দেখেন দাল বয়স। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার নবীর নামটা দিয়া এই শ্রেষ্ঠ ইবাদত নামাজকে সাজাইছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এরে দোস্ত, এইভাবে যদি নবীর শান মান বলতে থাকি, রাত যাবে দিন যাবে, শেষ হবে না। আহারে আল্লাহ তাআলা আমার নবীকে কত ইজ্জত দিছেন, কত বরকত দিছেন। আহারে হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা নিজে বর্ণনা দিয়েছেন, আমি যখন জমজম কূপে যাই পানি আনার জন্যে, তখন পানিগুলো আস্তে উপরের দিকে উঠে যায়। বরকত, পেটে বাচ্চা। আমি যেই সরে যাই পানি নিচে চলে যায়। মক্কার মেয়েরা বলে আমেনা বোন একটু দাঁড়াও না, তুমি থাকলে একটু পানি উঠাইতে সুবিধা হয়, চলে গেলে পানি নিচে চলে যায়। বরকত আর বরকত। হযরতে হালিমাতুস সাদিয়া নিজে বর্ণনা দেন রাদিয়াল্লাহু আনহা, আমি যখন তায়েফ থেকে মক্কার উদ্দেশ্যে একটা বাচ্চা ভাড়া নেওয়ার জন্য রওনা দেই, আমার স্বামী সহ আমার দুর্বল বাহন, আমরা গরিব মানুষ, ও মুসলমান আশেকে রসুল, রবিউল আউয়াল আসতেছে, একটু মনোযোগ দিয়া শোনো। বলে আমরা দুর্বল গরিব মানুষ, আমার বাহনটাও দুর্বল। মক্কার দিকে যখন রওনা দেই, সবার বাহন আগে আগে চলে যায়, আমারটা পেছনে পেছনে আস্তে আস্তে, দুর্বল বাহন। মক্কায় যখন যাই, যায়া শুনি ধনীঘরের সব ছেলে পেলে বন্টন হয়ে গেছে, সবাই আগে আগে ধনীঘরের ছেলেগুলা নিয়ে আনিছেন, টাকা বেশি পাব। যায়া শুনি কোনো ছেলে বাকি নাই, শুধু একটা বাচ্চা বাকি। ওই ঘরে কেউ যায় না, কারণ এতিম বাচ্চা, টাকা মিলবে না। হযরতে হালিমা বলেন, আমি আমার স্বামীকে বললাম খালি হাতে যাওয়ার চেয়ে চলেন ওই এতিম বাচ্চাটাকে নিয়ে নেই। আসলে কপাল খুলছে। আসলে কি? আসলে কপাল খুলছে। হযরত হালিমা বলেন, আমি যখন আমার বোন আমিনার ঘরে ঢুকি, বাচ্চাটার চেহারার দিকে তাকায় আর চোখ ফিরাইতে পারি না। আরে আল্লাহ কি সুন্দর করে চাঁদের টুকরা বানাইছেন। আমি সাথে সাথে বুকে জড়ায় নেই। হযরতে হালিমা বলেন, যখন বুকের সাথে লাগাই, আমার মনে হয় যেন বাচ্চাটা আমাকে জড়ায় ধরে রাখছে, আমি আর সরাইতে পারি না। স্বামীকে বললাম টাকা লাগবে না, মনে হয় এক বড় নিয়ামত পাইয়া গেছি, চলো এটারে নিয়ে যাই। আমার স্বামী বলেন ঠিক আছে চলো। বলে যেই না বাহনে যায় উঠছি, আমার স্বামী সামনে আমি পেছনে, অমনি বাহনটা ধপাস করে বসে বসছে। আমি অবাক হয়ে গেছি, এই বাহনে করে আমরা দুইজন আসলাম, এই ছোট্ট বাচ্চার ভারে বাহনটা বসে যাওয়ার কথা না। আমার কাছে কেমন কেমন জানি লাগতেছে, একটু কেমন কেমন আগের থেকেই বুঝতেছি। স্বামীকে বললাম দেখি আপনি একটু নেমে দাঁড়ান তো।
যেই না আমার স্বামী নেমে দাঁড়ালো অমনি বাহনটা লাফ দিয়া দাঁড়ায় গেল। দাঁড়ানোর নমুনা দেখে আমি বুঝছি এই বাচ্চার ভারে বসতে পারে না এটা। আমার স্বামীকে আমি আবার বললাম, দেখি আবার একটু বসেন তো। যেই না আমার স্বামী সামনে আবার বসলেন অমনি বাহনটা আবার ধপাস করে বসে পড়লো। হযরতে হালিমা বলেন, আমি যা বুঝার বুঝে গেছি। আমার স্বামীকে বললাম, আপনি সামনে না বইসা পেছনে যায়া বসেন। আল্লাহু আকবার। যেই না আমার স্বামী পেছনে যায় বসলো অমনি বাহনটা লাফ দিয়ে এখন সবার আগে আগে দৌড়ায়। তায়েফের মেয়েরা জিজ্ঞেস করে, হালিমা এই বাহনরে তুমি কি খাওয়াইছো? আসার সময় দেখলাম দুর্বল বাহন, এখন এটা শক্তিশালী সবল কেমনে হয়ে গেল? হযরত হালিমা বলেন, এটা আমার কোনো কারামতি না, বাহনের কোনো কারামতি না, এটা আমার কুরাইশি মেহমানের কারামতি। চলছে বাহন সবার আগে আগে। যখন তায়েফ পৌঁছে, হযরত হালিমা বর্ণনা দিচ্ছেন, যখন তায়েফ পৌঁছেছে বলে আমার বকরিগুলো বিকালে ঘাস খেয়ে ওলান ভরে ভরে দুধ ভরা ঘরে ফেরত আসে। এলাকার অন্যদের বকরিগুলোর ওলান খালি, দুধ নাই। মেয়েরা এসে জিজ্ঞেস করে, হালিমা বোন একটু দেখায়া দাও না তোমার বকরি কই ঘাস খায়। ওই যে আমরা মোটা পোলাবাইন দেখলে বলে, তোর বাপে কোন দোকানের চাইল খাওয়ায় রে। তায়েফের মেয়েরা বলে, হালিমা একটু দেখায়া দাও তোমার বকরি কোন জায়গায় ঘাস খায়। হযরত হালিমা বলেন, আরে এগুলা বকরির কারামতি না, ঘাসেরও কোনো কারামতি না, এটা আমার কুরাইশি মেহমানের বুজুর্গিয়ার কারামতি। আহা, কোন দিকে যাব? ওই যে আল্লাহ যা দিছেন সব সেরা সারা দিয়া সাজাইছেন, যে বানাইছেন ও সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ, কত সুন্দর ছিলেন একটু শুনে। হযরত হালিমার ছোট্ট মেয়ে সীমা একটু বড়, বকরি চড়ায়। একদিন আসতে দেরি হয়ে গেছে। হালিমা দিছে বকা, মেয়ে মানুষ ভয় পাইছে, মা তো এত দেরি করো কেন, তাড়াতাড়ি আসতে পারো না? বাচ্চা মানুষ কাম করে মৃত্যু বেরিয়ে চেত্তা রয়েছে, আবার বকা দিছে আরো রাগ হয়ে গেছে, আমি কাম করবো না। তো মা জানে যে সীমার দুর্বল পয়েন্ট কোনটা, আর মানুষ কিছু আদায় করতে হলে দুর্বল পয়েন্টটা হাত দেয় না। হালিমা কয়ে যাবে না? কয় না যাবো না। আমার কি, তোমার কুরাইশি ভাই না খাইয়া মরবো, আমার কি? ওইটা কইসারে সীমা কয় না তাহলে যাবো, অনেক ভালোবাসত। হাজরতে সীমা বলেন, আমি যাবো মা, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমার সাথে আমার ভাইয়াকে দেওয়া লাগবে। বলে হ্যাঁ, একাই পারো না আমার ভাইয়া? বলে না মা তুমি টেনশন করো না, আগের ঘটনা আমি তোমারে শোনাই নাই রে মা। ওই যে আরেকদিন ভাইয়ারে নিয়ে গেছিলাম রে মা, ভাইয়ারে বকে নিয়ে আমি যখন চলছিলাম, অন্য দিনের মতো বকরিগুলারে ধরা লাগে নাই, ডাক দেওয়া লাগে নাই, পেছনে পেছনে লাইন ধরে চলেছে। ময়দানে যায় আমি আমার ভাইয়ারে কোলে নিয়ে ভাইয়ার চেহারার দিকে তাকায় রয়েছি, আর কি চাঁদের টুকরা, কি সুন্দর, চোখ ফিরাইতে পারি না রে মা। কখন যে দিন শেষ হয়ে গেছে আমার খবর নাই। সূর্য ডুবে ডুবে আলো আধারি, কলিজায় ভয় লাগছে, আহারে আমার বকরিগুলো না জানি হারায় গেছে, কই কই চলে গেছে আল্লাহ জানে। ভয়ে আতঙ্ক নিয়ে যখন মাথা উঠালাম, কি দেখলাম মা জাননি? আমি আমার ভাইয়ার চেহারার দিকে যেভাবে তাকায়া রইছি, সবগুলো বকরি লাইন ধইরা, সবগুলা বকরি আমার ভাইয়ার চেহারার দিকে এমনি তাকায়া আছে। কি সুন্দর আল্লাহ বানাইছে। আহা, কোনটা বলবো দোস্ত, সোজা কথা, আল্লাহ যা দিছেন তো সেরা সেরা জিনিস দিয়েই সাজাইয়া। চুল দিছেন তো আল্লাহ তাআলা আমার নবীকে সেরা চুল দিছেন, চোখ দিছেন তো সেরা চোখ, কান দিছেন তো সেরা কান, দাঁত দিছেন তো সেরা দাঁত, থুতু দিছেন তো মুক্তার দানার মতো ঝরত, ঘাম দিছেন তো সেরা ঘাম। আমার আর আপনার ঘামের দুর্গন্ধের ধারে কাছে কেউ বসতে পারে না। নবী আলাইহিস সালামের ঘাম সাহাবায়ে কেরাম শিশিতে সংগ্রহ করে রাখতেন, কেন? কোনো প্রোগ্রামে একটু লাগায়া দিতেন, পুরো প্রোগ্রামটা সুঘ্রাণে মৌমৌ করত। আল্লাহ যা দিছেন আল্লাহ সেরা দিছেন, সাইজ দিছেন তো সেরা সাইজ। বলে হাঁটেন তো সবার আগে আগে হাঁটেন, বোঝা যায় না। আল্লাহ আল্লাহ, সব ঠিক আছে, পিছনের কথাগুলো যদি মনে থেকে থাকে একটু বলেন। আমি আস্তে আস্তে সূক্ষ্ম কথার দিকে ঢুকতেছি, মনোযোগ লাগবে। এতক্ষণ খালি খাতির লাগাইছে আমার লগে, একটু খাতির হয়েছি নি আপনাকে? না ভালায়া দৌড় মারবে? আমি আস্তে 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 মূল পয়েন্টের দিকে ঢুকতেছি, ইঞ্জেকশনের দিকে, মনে আছে না? হ্যাঁ মনে রাখেন।
সব ঠিক আছে, বলেন তো ওই যে বাবার কথা বলছিলাম, ধনী বাবা, আচ্ছা ওই বাবা মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় বাড়িঘর দেখবেনই না বাড়িঘর দেখবেন? কথা কর। সব ঠিক আছে, কিন্তু বাড়িঘর নাই, ভাঙ্গাচূড়া, ফুটপাতে থাকে, এমন ছেলের কাছে ওই বাবা মেয়ে দিবে? ওই মেয়ে মনে আছে? দিবে? দিবে? আরে আপনি দিবেননি, আপনি তো দিবেন না, ওই বাবা তো দূরের কথা। সব ঠিক আছে হুজুর, উদাহরণ তো দিলেন, কিন্তু একটা জায়গায় পেস্ত লাগে, লাগে আপনাকেও আমারও লাগে। কি সেটা? যে আল্লাহ তাআলা আমার নবীকে সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া পাঠাইছেন তো ঠিক, কিন্তু এক জায়গায় একটু খটকা। কি খটকা? আল্লাহ নবীকে পাঠানোর সময় দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দর জায়গায় কেন পাঠাইলেন না? সুইজারল্যান্ডে পাঠাইতেন, কাশ্মীরে পাঠাইতেন, যাকে দুনিয়ার ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত। এই সমস্ত জায়গায় না পাঠাইয়া পাঠাইলেন কই? কোরআনের ভাষায় ওয়াদিন গায়রি যি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, খাওয়া নাই, পানি নাই, গাছগাছালি নাই, ফল নাই, ফসল নাই, কিচ্ছু নাই, পাথর আর পাথর, মরুভূমি, বালি, এমন এক অনুর্বর জায়গায়, এমন এক কঠিন জায়গায় আল্লাহ তাআলা আমার নবীকে কেন পাঠাই? সুন্দর জায়গায় না পাঠাইয়া? প্রশ্ন জাগে। কথা কর না জাগলে কিন্তু আমার পুরো কথাই শেষ। যে দুনিয়ার এত সুন্দর সুন্দর জায়গা থাকতে এমন জায়গায় কেন পাঠাইলেন যে নাই একটু পানি, নাই খাবার, নাই ফল, নাই ফসল, না ফসল হয় না গাছগাছালি হয়, মরু অঞ্চল, পাহাড়ি এলাকা, বালি, সব এখনো তো উর্বর হয় নাই, এমন জায়গায় কেন পাঠাইলেন? দোস্ত, এটা হচ্ছে কথার মূল পয়েন্ট। আল্লাহ পাঠাইছেন কই? জাজিরাতুল আরবে। কোথায়? শব্দটা আমার সাথে বলেন। আমি যতক্ষণ বলবো বলবেন, আমি যখন বলবো আর বলা লাগবে না তখন ছাড়বেন, এই পর্যন্ত বলতে থাকেন। পাঠাইছেন কই? আরব দ্বীপ, জাজিরা, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, এই সমস্ত অঞ্চলগুলো নিয়ে যেই এলাকা, কাতার, জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবে আল্লাহ নবীকে কেন পাঠাইছেন? বিশ্ব মানচিত্র খুলে দেখেন, বিশেষ করে সচেতন আলেম যুবক যারা, তাদেরকে বলবো ভাই এই বিষয়গুলো তোমরা একটু বেশি শোনো, বেশি পড়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, সমাজ তোমাদের কাছে এগুলো চায়। বিশ্ব মানচিত্র খুলে খুইলা জাজিরাতুল আরবের অবস্থানটা আপনি একটু লক্ষ্য করেন, দেখবেন 3 দিকে পানি, পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, পশ্চিমে লোহিত সাগর, এই 3 দিক থেকে ঘেরাও করা পানি। একদিকে ইরাক, সিরিয়া, জর্ডান, ওই অঞ্চল দিয়া ভূমির সাথে সংযুক্ত। তো খালি কয় দিক বলেন? খেয়াল করেন, খালি কয় দিক, লাগা কয় দিক? ঠিক যেন মানুষের হার্ট যেই অবস্থায়, বিশ্ব মানচিত্রে জাজিরাতুল আরবের অবস্থানটা ঠিক তেমন। হার্টের মধ্যে দেখেন 3 দিক শূন্য, 1 দিক জোড়া লাগানো। এজন্যে ভূবিজ্ঞানীরা, গবেষকরা জাজিরাতুল আরবের নাম দিয়েছে জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। আল্লাহ আমার নবীকে পাঠাইছেন ওই হার্টে। কোথায়? কোথায়? হার্টে। বুঝতে থাকেন একটু একটু করে, মনোযোগ হারায়েন না, তাহলে পেছনেরগুলো ভুলে যাবে। এবার আসেন, আল্লাহ তাআলা আমার নবীকে হার্টে কেন পাঠাইলেন? হার্টে পাঠানোর কারণ কি? হার্টে পাঠানোর কারণ বোঝার জন্য একটা হাদিস আগে বুঝেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এরে আমার উম্মত, মানব দেহে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক হয়ে যাবে। ওই গোশতের টুকরাটার মধ্যে পচন ধরলে গোটা বডি নষ্ট হয়ে যাবে। খেয়াল করেন, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দার্শনিক ছিল, ওই সময়ে দর্শন চর্চা হইতো কোথায়? গ্রিক দর্শন, রোমান দর্শন, ব্যাবিলিয়ন, ইরাকি, প্রাচীন মিশরীয় দর্শন। এই প্রাচীন যত দার্শনিক ছিল, সমস্ত দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে?
সর্বপ্রথম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। আলহামদুলিল্লাহ, আজকের চিকিৎসা বিজ্ঞানীরা স্বীকার করতে বাধ্য হয়েছে যে হ্যাঁ, মানুষকে ব্রেন না হার্ট নিয়ন্ত্রণ করে। ব্রেন ফেল করলেও মানুষ বাঁচে, হার্ট ফেল করলে আর বাঁচে না। আজকের চিকিৎসা বিজ্ঞানী স্বীকার করেছে, উম্মি নবীর গবেষণা। সুবহানাল্লাহ। নবী ঘোষণা দিলেন, খেয়াল করেন, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, হার্ট। হার্ট যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক, হার্ট যদি নষ্ট হয়ে যায় গোটা বডি নষ্ট। পিসাবরা এই হাদিস দিয়া ওয়াজ করে যে এই দিল ঠিক করো, আমল ঠিক হবে। আমল ঠিক করছো, দিল ঠিক নাই, আমল বরবাদ। এই ওয়াজ কারা করে? পিসাবরা। আমি তো পিসাব না, আমি হাদিসটা আরেক জায়গায় কামে লাগাই। খেয়াল করেন, আল্লাহ তাআলা আমার নবীকে হার্টে পাঠাইছেন কেন? আল্লাহ জানায়া দিচ্ছেন, নবী আমার, আপনি কোন অঞ্চলের নবী না, আপনি নির্দিষ্ট কোন এলাকার নবী না, আপনি বিশ্ব নবী, গোটা দুনিয়ার নবী। আপনি হার্ট জাজিরাতুল আরবে মেহনত করেন, হার্ট যদি ঠিক হয়ে যায় আমি গোটা দুনিয়ার বডি ঠিক করে দিই। এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে ওই কাশ্মীরে, ওই সুইজারল্যান্ডে, দুনিয়ার এক সাইডে না পাঠাইয়া গোটা দুনিয়ার মাঝখানে হার্টে পাঠাইছেন। হার্টে ঠিক হয়ে গেলে গোটা দুনিয়া ঠিক হয়ে যায়। এটার চরম বাস্তবতা হচ্ছে আজকের জাজিরাতুল আরব, আজকের আরবরা নষ্ট হয়ে গেছে। সেখানে দিন আর ইসলাম আর শরিয়ার মধ্যে পচন ধরেছে, যার ফলাফল হচ্ছে গোটা দুনিয়ার মুসলমানের ইসলামী পচন ধরেছে। কসম করে বলি, আজও যদি আরব বিশ্ব ঠিক হয়ে যায় গোটা দুনিয়া মুসলমান শাসন করবে। আমাদের এত সমৃদ্ধ সম্পদ আমাদের। সেদিন শুনলাম খবরে সৌদি আরবে নতুন স্বর্ণের খনি আসছে, 3 লক্ষ কেজি। কত অনুমান করা হচ্ছে? কত? সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মুসলমান চলতে পারবে 100 বছর। আল্লাহ এত সম্পদ দিছেন আমাদেরকে, এত তেল দিছেন, এত দামি দামি খনিজ পদার্থ আমাদেরকে দিছেন আল্লাহ তাআলা। আমরা এগুলারে দালালি করে করে এগুলারে মানুষে খাওয়াই, কাফের মুশরিক কুত্তা বিলাইরে খাওয়াই। 2টা উদাহরণ শোনেন, তারপর আমি আমার মূল কথায় যাব, বুঝতে থাকেন। আল্লাহ আমার নবীকে দুনিয়ার মাঝখানে কেন পাঠাইছেন? মনে করেন, বুঝেন আগে, আমার নবী হচ্ছেন দুনিয়ার একমাত্র বিশ্ব নবী। বলেন 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 কথাটা। আমার নবী কি খালি বিশ্ব নবী না? বলেন, বিশ্ব নবী মানে কি এটা আমি পরে আসতেছি। বিশ্ব নবীর অর্থ কি এটা আমি পরে আসতেছি। আপনি আগে শুধু মনে রাখেন যে আমার নবী একমাত্র বিশ্ব নবী। ধরেন একটা পুকুর, পুকুরের ঠিক মাঝখানে আপনি একটা ঢিল ছুঁড়েছেন, তাহলে ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? কিন্তু যদি ঢিলটা আপনি এক পাশে ছুঁড়েন তো একদিকে দ্রুততার সাথে শক্তিশালীভাবে লাগবে, আরেক দিকে পৌঁছতে পৌঁছতে দুর্বল হয়ে যাবে, দেরি হয়ে যাবে। আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, গোটা দুনিয়ার নবী, এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে গোটা দুনিয়ার মাঝখানে পাঠাইছেন যেন হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায়া যায়। বুঝতেছেন? আরেকটা উদাহরণ বুঝেন, তারপরে আমি সামনের দিকে আপনার একদম পুরো ক্লিয়ার হোক, তারপরে কথা আগে। আমাদের একজন বড় বুজুর্গ মুফাসসির ছিলেন হযরত মাওলানা আব্দুল গফফার রহমতুল্লাহি আলাইহি। ওলামায়ে কেরাম নিশ্চয়ই নাম জানেন, আপনারাও মুরব্বীরা জানতে পারেন। পুরান ঢাকার, এমনি তো বাড়ি সোনারগাঁয়ে। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির সান্নিধ্যে ছিলেন। হযরত আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির সাথে একসাথে চলতেন। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাকালীন সভাপতি আমির ছিলেন। অনেক বড় মানুষ ছিলেন। বয়ান করতেন খুব সাদাসিধা, আমাদের মতো তো ভুংবাং ছিল না, কিন্তু কথা বলতেন খুব সুন্দর সুন্দর। তো হযরত এক গল্প শোনাইছেন, ওইটারও আমি কাজে লাগাইতেছি আপনাদের বোঝানোর জন্য। হযরত বলেন, আমরা ইন্ডিয়াতে গেছি আলেমদের এক কাফেলা সফরে, ইন্ডিয়ায়। তো সকালবেলা নাস্তা দিছে বড় প্লেটের মধ্যে গরম টাটকা শুকনা খিচুড়ি, মাঝখানে একটু ঘি ঢেলে দিছে। ইন্ডিয়ানরা ওটা খায়, একটু ঘি নিয়ে খিচুড়ির সাথে মাইকা খাইলে হেভি মজা লাগে। মুখলারে ভাই যায় খাইও মিয়া, খানার কথা কইলে আর হুঁশতে হয় না। হযরত মাওলানা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ঘি তো মাঝখানে,
খিচুড়ির যে গরমের তাপে ঘি গইলা গেছে, সিস্টেমই এটা, ঘি গইলা যায়, আঙ্গুল দিয়ে নিয়ে নিয়ে খায়। ইসলামরে আল্লাহ পাঠাইছেন, ইসলামের নবীরে গোটা দুনিয়ার মাঝখানে, মনে আছে তো? হঠাৎ করে পশ্চিম দিকে যেই হুজুর বসছেন, যেটা বুঝার আগে বুঝেন, মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? কোন দিকে? এলাকা বলেন। কেবলা না, কেবলা পশ্চিম না, আমাদের জন্য কেবলা পশ্চিম না, না, এইটাই হাবশা, আবিসিনিয়া। বর্তমান দুনিয়ার যে মানচিত্র, লোহিত সাগরের পশ্চিম পার, ইথিওপিয়া, এরিত্রিয়া যেই অঞ্চলটা, ওটা ছিল নবীযুগের হাবশা। ওই দিকে হিজরত করছে সর্বপ্রথম, পশ্চিম দিকে। এরপরে উত্তর পূর্ব কোনায় মদিনা, এরপরে হিজরত করছে ওদিকে। তো পশ্চিম দিকে যেই মৌলানা বসছেন, মাথায় তো বুদ্ধি ভরা, উনি করছেন কি, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া, ঘি মাঝখানে মানে ইসলাম মাঝখানে, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারছে, কয় ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। এখন ওই যে খিচুড়ির মাঝখান দিয়ে লাইন হয়েছে না, ঘি গইলা গেছে, এখন সব ঘি ছুটছে এদিকে। এই অবস্থা দেখা পূর্ব দিকের যে মৌলানা খাইছে ঘি, তো হাবশাওয়ালা খাইয়া লেব, উনি করছে আঙ্গুল একটা দিয়ে নিজের দিকে টান মেরে, কয় এরপরে ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে হাবশার দিকে আর মদিনার দিকে। আব্দুল গফার রহমতুল্লাহ আলাইহি কয় বাপস খারাপ, ঘি তো মদিনাওয়ালা আর হাবশাওয়ালা খাইয়া লেব। আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি আতাড়ি বইটা ওই খিচুড়ির মধ্যে পুরা ঘিডারে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াইয়া গেছে। এরে দোস্ত, ইসলাম নামক ওই ঘি আল্লাহ দুনিয়ার মাঝখানে পাঠানোর কারণে ভাগ আমি আর তুমি সমান তালে পাইছি। আমার দেশে সেই সাহাবি যুগে ইসলাম পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। এদেশের ইসলামের গোড়া অনেক গভীরে প্রথিত সাহাবি দিয়ে আসছে। কাজে এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করার চক্রান্ত কেউ করলে সে ব্যর্থ হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। কথা ঠিক? আল্লাহ কবুল করেন, আমিন। এই যে এতগুলো কথা বললাম, চলেন এইবার আমার মূল কথার দিকে যাই। এতক্ষণ শুধু বুঝাইছি আপনাদের মাথার মধ্যে কথাগুলো ঢুকানোর জন্য, এইবার মূল কথায় আসি। এর যুবক, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, পিটা কপালে আছে, এটা নিশ্চিত। তবে বুড়ারা বাইচা যাবে, ধরা খাবি তুই, আমিও দুই একটা খাইতে পারি তোকে নেতা হিসাবে। বুড়া করে মায়া করে মারবো না, তোরে পিটায় মজা পাইব। আমরা যখন দেওবন্দে ছিলাম, হঠাৎ ওই বছর বিজেপি সরকার বিদেশি সব ছাত্র বিদায় করবে, ধরপাকড় শুরু হয়ে গেছে। ভয়ে অস্থির আমরা। আমাদের কোনো ভাই রোমেই থাকে না, কখন পুলিশ চলে আসে। তা আমাদের এক ভাই ছিল মানিকগঞ্জের, ইয়া মোটা, ও যায় ছাদে ঘুমায়। তা আমি ওরে বললাম, দোস্ত তুই ছাদে ঘুমাস কেন? বাইরে আমি তখন ছিলাম চিকনা চাকনা, হ্যাংলা পাতলা। আমার তোরে ধরলে তো তোরে পিটা দিতে মায়া লাগবে, তোরে এক দুইটা মারি দেয়া ছেড়ে দিবে। আর আমারে যদি ধরতারে পুলিশ করবো পিটাইয়া, মজা পাওয়া যাইতা সেটারে ধর মারা করে। এই জন্যে ছাদে গেছি, ধরা পড়ার সংখ্যা থাকলে ওখান দিয়ে লাভ দিয়ে পড়ে মরে যামুগা, তাও পিটা খামুগা। আমগো এক মোটা পিসাব মারা গেল না কয়দিন আগে, আর নাম কোন কি জন্যে খামাখা, আমি তো নাম কই নাই। ওই বেড়া যখন মরছে আমি ওই কথা চিন্তা করছি আর আসছি, যা কবরে ফেরেশতারা পিটাই আছে কি মজাটা পাইব রে। আল্লাহু আকবার। খেয়াল করে শোনেন, একটু রসিকতা করলাম মনোযোগ আকর্ষণের জন্য, এটা একটা কৌশল আমাদের, জরুরি কথা। বাংলাদেশের কিছু অঞ্চল, পার্বত্য অঞ্চল, উত্তরবঙ্গ, খ্রিস্টান মিশনারি এনজিও, তাদের এতটা অপতৎপরতা চলছে আপনি চিন্তা আর বিশ্বাসই করতে পারবেন না। সেখানে হাজার হাজার নয়, লোভ আর প্রলোভনার ধোঁকা দিয়া, দিন আর শরিয়ার অপব্যাখ্যা দিয়া সহজ সরল মুসলমান হাজার হাজার নয় সংখ্যায় লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। গত কয়েক বছর আগে, আমি পরিচিত মুখ না, দেখতো সাইজ এত মোটা না, সাধারণ মানুষ, দাওয়াতি কাফেলা নিয়ে গেছি দিনাজপুর। উদ্দেশ্য একটাই, হানাহানি কাটাকাটি মারামারি নয়, আমার মুরতাদ হয়ে যাওয়া ভাইকে দাওয়াত দিয়া ইসলামে ফেরত আনা মাকসাদ।
এনজিওদের পক্ষ থেকে, মিশনারিদের পক্ষ থেকে পুলিশের কাছে নালিশ করা হয়েছে। ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, এদের মতিগতি ভালো না, পুলিশ আমাদেরকে ডাকাইছে, আপনারা কারা, কি চান? আমি বললাম যে আমরা খুব সাধারণ মানুষ, আমার ভাই মুরতাদ হয়ে গেছে, তাকে দাওয়াত দিয়া ফেরত নিতে আসছে, মারামারি আমাদের পক্ষে সম্ভব না। তখন আমাদের পুলিশ ভাই তিনি আমাকে একটা প্রশ্ন করেছেন, তিনি দিনদার, আমি আগেই বলি, তিনি যা করেছেন না বুঝে করেছেন, যা বলেছেন না বুঝে বলেছেন, কিন্তু মানুষ দিনদার। পুলিশ ভাই আমাকে একটা প্রশ্ন করেছেন, আচ্ছা হুজুর আমাকে একটু জবাব দেন আপনারা। এই প্রশ্নটা আমি যখন আপনাদের সামনে উত্থাপন করব, আমার বিশ্বাস এখানেও কেউ কেউ এমন থাকতে পারেন তার মনেও ওই প্রশ্ন জাগবে যে হ্যাঁ, কথা তো ঠিকই আছে। পুলিশের প্রশ্ন হচ্ছে, হুজুর আমরা মুসলমান, ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় চলছে, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, গোটা দুনিয়ায় ইসলামের দাওয়াত চলছে, লক্ষ লক্ষ অমুসলিম মুসলমান হচ্ছে, কই আমাদেরকে তো কেউ বাধা দেয় না, কিন্তু খ্রিস্টানরা বাংলাদেশে আইসা ওদের ধর্ম প্রচার করলে আমাদের কি সমস্যা? যার যার ধর্মের প্রচার সে করবে। আপনাদেরও কারো কারো মনে জাগতেছে, হ কথা তো ঠিক, তাই না? এই কথাটা যে ঠিক না, সংবিধান যদি এরকম থাকে আমরা এর পরিবর্তন চাই, নাগরিক হিসাবে আমরা চাইতে পারি, আমরা বিশৃঙ্খলা চাই না, কিন্তু কথাটা ঠিক না। অন্য ধর্মের মানুষ বাংলাদেশে তাদের ধর্মের প্রচার করতে পারে না, আমরা পারি গোটা দুনিয়ায়। কেন? কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোন নবীকে বিশ্বনবী বানান নাই, আমার নবী একমাত্র বিশ্বনবী। এইবার বুঝেন কেন আমার নবী বিশ্বনবী। বিশ্বনবী কাকে বলে এটা বুঝেন। বিশ্বনবীর অর্থ তিনটা, বলেন কয়টা? বুঝেন ভাই, বুঝেন কয়টা? এক নাম্বার, বিশ্বনবী মানে হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ায় যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীর জন্য অঞ্চল ছিল নির্ধারিত। কি ছিল? এলাকা ছিল। প্রমাণ আজকের বিকৃত বাইবেলের মধ্যে আছে, খুঁজে দেখেন। হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য, তিনি বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা অঞ্চলের জন্য পাঠাইছেন। এটা বাইবেলে আছে, আজকের বিকৃত বাইবেল, এটা আসমানি কিতাব না, ওদের বানানো, তাতেও আছে। বিশ্বনবীর আরেক অর্থ, কয় অর্থ বলেছি? তিন অর্থ। এক অর্থ হচ্ছে আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীর অঞ্চল ছিল, এলাকা ছিল। আমার নবী একমাত্র নবী যার কোনো অঞ্চল নির্ধারিত নাই, তিনি গোটা দুনিয়ার জন্য নবী, রহমাতুল লিল আলামিন। দুই নাম্বার, আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীর টাইম ছিল নির্ধারিত, সময় নির্দিষ্ট টাইমে। তাআলা আমার নবী একমাত্র বিশ্ব নবী যার কোনো টাইম নির্ধারিত নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী। এর মাঝখানে যদি কেউ নবুয়ত দাবি করে, কাদিয়ানীদের মতো গোলাম আহমদ কাদিয়ানী যে মিথ্যা নবুয়তের দাবি করেছে, ভণ্ড প্রতারণা করছে মানুষের সাথে, আল্লাহর নবী একমাত্র নবী, বিশ্ব নবী, তিনি শেষ নবী, এরপর আর কেউ নবুয়তের দাবি করলে সে ভণ্ড প্রতারক, মিথ্যাবাদী। কয়টা গেল? বলেন, মুখস্থ করেন। এক নম্বর হচ্ছে সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠাইছেন নির্দিষ্ট এলাকার জন্য, সমস্ত নবীকে আল্লাহ পাঠাইছেন নির্দিষ্ট টাইম দিয়া। আমার নবীর এলাকাও নির্দিষ্ট নাই, টাইমও। তিন নাম্বার, বুঝেন, বিশ্ব নবীর মানি বুঝাচ্ছি, যত নবী আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীর সম্প্রদায়, কওম ছিল নির্ধারিত। প্রমাণ ওই যে পিছনে প্রমাণ রেখে আসছে, আপনার ঘরে মুখস্থ করাইছিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলরে ডাক দিয়া কি কইছে? ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। কাজে হযরত ঈসা কাদের নবী? ইহুদিদের। বলেন কাদের? বনি ইসরাইলের কাছে আল্লাহ নবুয়ত দিয়া পাঠাইছেন।
হযরত ঈসা আলাইহিস সালামের সম্প্রদায় নির্ধারিত। আমার নবী বিশ্ব নবী, তার কোনো সম্প্রদায় নির্ধারিত না। তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মোরাং, গারো, চাকমা, কুকিল, সাঁওতাল, টিপরা সহ যত জাতি এই দুনিয়ায় বাস করে সমস্ত জাতির জন্য আমার নবী বিশ্ব নবী। বুঝছেননি কথা? বুঝেন, কথা শেষ হয় নাই। এইবার বুঝেন, আমাদের নবীর নবুয়তের এই দিন শরীয়ত সারা দুনিয়ায় আমরা প্রচার করতে পারি, অন্য ধর্মের মানুষ কেন বাংলাদেশে তাদের ধর্মের প্রচার করতে পারবে না? এটা বুঝেন। আপনাদের এইটা গাজীপুর সদর নাকি? এমপি আকম মুজাম্মেল সাহেব, মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, তিনি এখনকার এমপি। আচ্ছা, আপনাদের ঠিক গাজীপুর চৌরাস্তায় হঠাৎ আমাদের এমপি সাহেব, মন্ত্রী সাহেবের ছেলেপেলেরা দেখলো, খুব মনোযোগ দিয়ে বুঝেন জিনিসটা, মন্ত্রী সাহেবের ছেলেপেলেরা দেখলো বড় এক সাইনবোর্ড লাগানো, লেখা এমপি সাহেবের অফিস। কার? ওরা কই কিরে এইটা কোন এমপি সাহেবের অফিস? আমরাই তো এমপি সাহেবের লোক, আমাকে অফিস আছে, এটা আবার কে করলো? খোঁজ লইতে গেছে, যারা জিজ্ঞেস করতেছে ভাই এটা কোন এমপি সাহেবের অফিস? তো ভিতরে যারা ছিল এরা জবাব দেয় সাদেক হোসেন খোকা। কার? সাদেক হোসেন খোকা। তিনি ঢাকা 7 আসন কোতোয়ালি, ওই আসনের এমপি ছিলেন, পরে মেয়র হয়েছিলেন। তো তিনি ঢাকা 7 আসনের এমপি ছিলেন, এখন আসেননি, মারা গেছেন। আসন কোনটা? আরে কথা বলেন না। এখন ঢাকা 7 আসনের এমপির অফিস খুলছে এসা কোন জায়গায়? গাজীপুর চৌরাস্তায়। অপরাধ করছে 2টা। কয়টা? 2টা। 1 নম্বর অপরাধ হচ্ছে সাদেক হোসেন খোকা বর্তমানে এমপি নাই, এমপি নাই যে তার অফিস খোলা 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ হচ্ছে গাজীপুর সাদেক হোসেন খোকার আসন ছিল না, তার আসন ঢাকা 7 আসন, অফিস খুলবা তো ওখানে যায় খোলো, এখানে খুলছো কেন? কয় নম্বর অপরাধ? এই 2 অপরাধের কারণে এখন এই পাগলগুলোর যে যদি কেউ পিটা লাগায়, এটা ঠিক আছে না এটা অন্যায় হবে? ঠিক আছে? আরে কথা বলেন, ঠিক আছে? মাশাআল্লাহ, তো বুঝছেন আপনারা। অপরাধ কয়টা? 2 অপরাধের কারণে ওদেরকে যদি পিটানো ঠিক হয়, তাইলে যারা অন্য ধর্মের মানুষ বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করে, খ্রিস্টানরা বিশেষ করে, তারা অপরাধ 2টা করছে না, ওদের অপরাধ 3টা। কেন? নাম্বার 1 অপরাধ, তারা হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের যে প্রচার করছে, 1 নম্বর অপরাধ হচ্ছে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বাংলাদেশের জন্য নবী বানাইয়া পাঠান নাই। তিনি নিজে বলেছেন আমার এলাকা নির্ধারিত, সেটা ফিলিস্তিনের অঞ্চল। 1 নম্বর অপরাধ হচ্ছে বাংলাদেশে তাদের ধর্মের প্রচার তারা করছে। অপরাধ নাম্বার 2, তিনি মন্ত্রী এমপি ছিলেন যখন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে তিনি নবী ছিলেন, ওনার নবুয়তের টার্ম শেষ হয়ে গেছে, কাজেই তার ধর্মের প্রচার গোটা দুনিয়ায় কোথাও চলতে পারে না, কারণ তার টার্ম শেষ। বাংলাদেশে তার ধর্মের প্রচার চললে 2 নম্বর অপরাধ করা হচ্ছে। 3 নম্বর অপরাধ হচ্ছে আল্লাহ তাআলা হযরত ঈসাকে পাঠাইছেন কাদের নবী বানাইয়া? বনি ইসরাইলের রাসূল বানাইয়া, মুসলমানদের নবী বানাইয়া হযরত ঈসাকে আল্লাহ পাঠান নাই। কাজেই বাংলাদেশে যদি তারা তাদের ধর্মের প্রচার করে, তারা 3 নম্বর অপরাধ করছে, কারণ আমার নবী একমাত্র বিশ্ব নবী, তাকে আল্লাহ সব ধর্মের নবী বানাইয়া পাঠাইছেন। কাজেই তার ধর্মের প্রচার সব ধর্মের লোকদের কাছে চলবে। আমার নবী বিশ্ব নবী, তাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত নবী বানাইয়া পাঠাইছেন, কাজেই তার ধর্মের প্রচার কিয়ামত পর্যন্ত চলবে। আমার নবী বিশ্ব নবী, তাকে আল্লাহ গোটা দুনিয়ার জন্য নবুয়ত দিয়া পাঠাইছেন, কাজে একমাত্র ইসলামের প্রচার আমেরিকা, ইউরোপ, আফ্রিকা সহ গোটা দুনিয়ায় চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। অন্য কোন ধর্মের প্রচার চলতে পারে না, চলতে পারে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতেছেন? আরে ভাই, নবী চিনতেছেন? আচ্ছা, কি চিনাইতেছি? বলেন বলেন, কি চিনাইতেছি? নবী চিনাইতেছি, একটু চিনতেছেন? আল্লাহু আকবার, আমার নবী কত মহান! আলহামদুলিল্লাহ। শেষ, আমি আর নবী চিনাবো না, অনেক রাত হয়ে গেছে। এইবার আমার ফিনিশিংয়ে যাওয়া দরকার। 2টা উদাহরণ দিই, খেয়াল করেন। ওষুধ কিনতে গেলে, এই সচেতন মানুষ শুনেন, আপনাদের বুঝতে কষ্ট হয় আমার কথা, রাগ করেন না, জরুরি কথা এগুলা।
মস্তিষ্ক পরিষ্কার করার কথা, আকীদা, চিন্তা, বিশ্বাস পবিত্র পরিচ্ছন্ন করার কথা এগুলা। ওষুধ কিনতে গেলে দুইটা জিনিস মানুষ চেক করে। এক হচ্ছে এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, সর্বোচ্চ খুচরা মূল্য কত এটা দেখে। আর সচেতন ভোক্তা গ্রাহক যদি হয় তো এক্সপায়ার ডেটটাও দেখে, ঠিক কিনা, যে এটা ডেট কবে শেষ হবে। বাচ্চার ওষুধ কিনতে গেছেন, বাচ্চার কার ওষুধ কিনতে যায় বলছেন দে ওই ফাইলটা দে, তো দোকানদার একটা সিরাপ দিছে, আপনি দেখেন যে এটার আর 1 মাস আছে, কে কে এটা কিনবেন নিজের সন্তানের জন্যে? 1 মাস আছে কিন্তু, আর কথা কয় না, কিনবেন না, রেখে দিলেন, ভাই পাল্টায় নতুনটা দে। যদি দেখেন যে 1 মাস পার হয়ে গেছে, কে কি কিনবেন? কেউ না, বুঝা বললেন, মাশাআল্লাহ। আর যদি দেখেন 2021-এ ডেট এক্সপায়ার হয়েছে, আমার মতন গাউরা পাবলিক যদি হয় তাহলে ওর কপালে মারবে, ঠিক? এটা বুঝেন না? মাশাআল্লাহ, তাতে আপনারা সব কিছুই বুঝবেন। তার মানে এক্সপায়ার ডেট, এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ কেউ কিনতে কয় বছর? কথা বলে না, কয় বছর? 1 মাসও রাজি না, 1 মাসও। কিন্তু কত বছরের পচা ওষুধ খাইতেছেন এটা খবর আছে না, চাইতেছি না। 2 নম্বর উদাহরণ, বিয়ে করতে গেছে জামাই, ওই যে রাস্তায় জ্যামে পড়ছে, আগে একবার কইছি, খাওয়ানোর ওয়াজ আর জ্যামের ওয়াজ আমার বেশি। জ্যাম লাগছে, জামাই আসতে আসতে আসরের আজান দিয়া লাইছে, রক্ত হয়ে গেছে। এখন আপনাদের এমন সিস্টেম আসেনি, শ্বশুর বলতেছে, শ্বশুর মানে এমন হয় না আর কি, হইব, এটারে আমরা কই মাজাজে মায়া উল, যা হয় নাই হবে এটাকে আগের থেকে বলা। যেমন আমরা বাংলায় বলি ঠাস করে পড়ছে, কি করে পড়ছে? ঠাস করে কেউ পড়ে না, পড়ার পরে ঠাস করে, কিন্তু পড়ার পরে ঠাস করাটা যেহেতু নিশ্চিত, এই জন্য ঠাস করে আগে বইলা ফেলে মানুষ, এটা কথার সৌন্দর্য, ঠাস করে পড়ছে। আমরা আরবিতে বলি মাজাজে মায়া। তোর মায় কি করে রে? কয় ভাত রান্ধে। ভাত নি রান্ধে, ক্ষীর রান্ধে, চাল রান্ধার পরে না ভাত হয়, কিন্তু হওয়াটা নিশ্চিত, এই জন্য বলে ভাত রান্ধে। তো জামাই ওই হিসাবে বলা, শ্বশুর ওই হিসাবে বলা, এখনো হয় নাই। শ্বশুর চিন্তা করছে আমারই তো জামাই, আগদ পরে হোক, ঝামেলা যা আছে পরে হোক, ওই আগে খায়ালম, খানা ঠান্ডা হয়ে যেতেছে, করেন এরকম। তো বিয়ার আগে খানার বসায়া দিস, জামাইয়ের সামনে মাশাআল্লাহ বিশাল ডিশ দেয়নিও গাজীপুরে, আগে তো জানলাম না, বিশাল ডিশ, ডিশের মধ্যে আস্তা খাসি, আস্তা মুরগি, মুরগির ভিতরে ডিম, ডিমের ভিতরে মুরগি, কত রকমের রেসিপি বাড়িয়েছে। আমি এই রেসিপি শুনে তো অবাক হয়ে গেছি, কি মুরগির ভিতরে ডিম, ডিমের ভিতরে মুরগি, এটা আবার কি? পরে আমার বউ বুঝাইতেছে, বুঝেন না কি? কয় মুরগির পেট খালি করে ডিম একটা ঢুকাইছে। আমি এটা তো বুঝলাম ডিম ঢুকাইছে, আবার ডিমের ভিতরে মুরগি, ডিম কাটটা কুসুম খুললা ভিতরে একটু গোস্ত দিয়ে দিছে, এটা নাম দিছি কি নতুন রেসিপি, মুরগির ভিতরে ডিম, ডিমের ভিতরে আল্লাহ সব রকমের কাবাব দিয়া ওই ডিশ সুন্দর করে সাজায়া তার সামনে রাখছে। জুয়ান বলা ভাই নাসুস নি তোরা, খেয়াল করে শোন, একটাই যাবি এখন বাইরা মুরগি, মুরব্বীরা খেয়াল করেন, যেটা উঠবে এটা ধরবেন, এতক্ষণ বসেছে এখন কেন যাবি, ওই কোনায় আছে করতে গেলে খবর আছে তো, উঠবি না ইনশাআল্লাহ। শোন, জামাইয়ের আলোচনা করতেছি, শোন কেমনে কি করতে হবে। হরবাই যাইয়া বড় ডিশ দিছে, জামাই বাবু ডিশের দিকে কতক্ষণ তাকায়া থাইকা খাইতে বসছে আর কি, তাকায়া থাইকা হের নজর গেছে আরেক জায়গায়, কই গেছে, ওই যে ডেকোরেটরওয়ালাদের পক্ষ থেকে সাইডে একটা টুকরি রাখা হয়েছে ময়লা ফেলানোর জন্য, রাখে না? ওই জায়গায় ছোট্ট বাচ্চারা যে পোলাও টোলাও খাইছে, নাকের শ্রেষ্ঠা মেশা লাগে রয়েছে, আঠালো, শুনতে খারাপ লাগে কিন্তু তাও আমি বলতেছি আপনারা শোনেন, এগুলা নিয়ে ফেলাইছে। লেবু চিপ্পা চুপ্পা খায়া যে সিলকাটা রয়েছে ওটা নিয়ে ফেলাইছে, মুরগির রান টাইনা টুইনা গোস্ত মোস্ত খায়া যে হাড্ডিটা রয়েছে ওটা নিয়ে ফেলাইছে। জামাই বাবুর সামনে এত সুন্দর খাবার, এগুলার দিকে তাকায় না, তাকায় রয়েছে ওই ডিশের দিকে, ওই খাড়ির দিকে। বলে জামাই আবার তাকায়নি, হয় এখন যুগ পাল্টাইছে, আগে তো জামাই আর রুমাল এটা একসঙ্গী ছিল, জামাই মানে রুমাল একটা থাকবে, ওই রুমাল দিয়া চাপ দিয়ে আপনি ঘুরে থাকতো, আর এখন খালি এমনি মাথা ঘুরে বেহাইয়া সরম তো আগেই ভেঙ্গে লেছে। তো
তো খালি ওদিক ওদিক তাকায়, ওই টুকরির দিকে তাকায় রইছে। কতক্ষণ পরে লাভ দিয়া উঠছে, লাভ দিয়া উঠা ওখানে গেছে, যাইয়া খুব আসন দিয়া খুব ভাব লইয়া বইছে ওই টুকরির সামনে, এই প্লেট বাদ দিয়া ওইখান থেকে হাড্ডি একটা ওড়াইছে। ওড়াইয়া গোস্ত তো নাই, ওই যে ময়লা পোলাও এটা একটু খায়, গোস্ত ওই হাড্ডিটার একটা চাবানি দেয় কুত্তার মতো, আর লেবুর তো রস নাই, সিলকাটার একটা কামড় দেয়, এটি যে বয়া বয়া খাইতেছে। কতক্ষণ পর শ্বশুর ঘর থেকে বাইরে হইয়া জামাই খুঁজা পায় না, জামাই কই দেখে যে ওই কুত্তার জায়গাত জামাই কই, কথা কয় না, জামাই কই, ওইনে কার বর কথা, কার বসার কথা, কুত্তার বসার কথা, ওখানে জামাই বৈশা ওগুলা খাইতেছে। হায় খোদা, ঘটকরে ডাক দিয়েছে, ভাই বেসা বেদিকে আইয়া, ঘটকরে ডাক দিয়া ভিতরে দিয়ে ইচ্ছা মতো লাগাইছে পিডা। ফাইজলামি করস, তুই পাগল হয়েছস। আপনারা বলেন তো এই জামাই সুস্থ না পাগল? সবাই বলেন, ওই কোনা থেকে পোলাবেন কথা ক, এই জামাই সুস্থ না পাগল? সবাই বলেন, এই জামাই সুস্থ না পাগল? আল্লাহু আকবার। বুঝা গেল এই মজলিসও পাগলের অভাব নাই, এই মজলিসও কথা কয় না, এই মজলিসও কেন এতক্ষণ বুঝাইছি শ্রেষ্ঠ নবী কত বড় নিয়ামত আল্লাহ তোমার সামনে রাখছেন। শ্রেষ্ঠ নবীর আখলাক তোমার সামনে, শ্রেষ্ঠ নবীর পোশাক তোমার সামনে, শ্রেষ্ঠ নবীর কালচার সুন্নাহ তোমার সামনে। তোমার জামাই এগুলা ভাল লাগে না, তুমি গেছো ইহুদিদের নিকৃষ্ট ওই ময়লা আবর্জনা, 1 মাস আগে ডেট এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ কিনতে চাও না তোমার সন্তানের জন্যে। সেখানে 1400-1500 বছর খ্রিস্ট ধর্ম, 1500 বছর আগে ডেট এক্সপায়ার হয়ে গেছে। ওই ধর্মের কৃষ্টি কালচার তোমার পছন্দ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক আর চরিত্র তোমার সামনে, তার জীবন বিধান তোমার সামনে, বৈবাহিক সম্পর্ক, বৈবাহিক প্রোগ্রামের সমস্ত কালচার তোমার সামনে। এগুলা ভাল লাগে না। তোমার ভাল লাগে কোনটা? ওই হিন্দি সিনেমার নষ্ট নর্তকী বেশ্যাদের পোশাক তোমার ভাল লাগে, তাদের কৃষ্টি কালচার তোমার ভাল লাগে। কসম আল্লাহর, তুমিও সুস্থ না, তুমিও নাম্বার 1 একটা পাগল। কথা ঠিক? রাগ করতেছেন, কষ্ট পাইতেছেন? বলেন আমি কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? ইঞ্জেকশন যাইতেছে, বলছিলাম যে ইঞ্জেকশনের কথা যাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহ সহি বুঝ দেন। এখন পাগল থাকবেন না সুস্থ হবেন? বলেন হ্যাঁ, পোলাবেন কথা ক, হাত তোল, হাত তোল। সুস্থ থাকতে চাই না পাগল থাকতে চাই? আল্লাহু আকবার। হাত নাম, হাত নাম। যদি সুস্থ থাকতে চাই, জামাইয়ের মন খারাপ থাকতেই পারে, জামাই খাবে না, হইতে পারে, চুপচাপ বয়ে দিচ্ছে। এখন মানুষ যেন জামাইরে এমন মনে না করে যে জামাই রাগ করছে। অনেক সময় জামাই রাগ করে খায় না, তো কয় রে কী করবো, মানুষ কী মনে করবো, একটু খায়া বুঝোস না তো রাগ করি নাই। তো জামাই একটা টুকরা ওড়ায়, আস্তে আস্তে খায়, চাবায়, ওই শালাশুলা বলে করে দেয়, নিজে এক টুকরা খায়। কেন? বুঝায় যে আমি পাগল না, আমি ঠিক আছে। অন্তত একটা টুকরা গোস্ত খায়াও তো আপনাদেরকে প্রমাণ দেওয়া দরকার যে আমরাও পাগল না, আসলে মনটা ভালো না। এক টুকরা গোস্ত খাইতে রাজি না। এই সামনের ডিশ থেকে, ওই পচা খাওয়ান না, সামনের ডিশ থেকে মাত্র 1 টুকরা গোস্ত। কয় টুকরা? মাত্র। আজকের বয়ানে শুধু কয় টুকরা চাইতেছে। ধীরে ধীরে জামাইয়ের মন ভালো হয়ে গেলে সব টুকরাই খাবে, শ্বশুরের সবই খাবে ইনশাআল্লাহ। কিন্তু এখন কয় টুকরা? 1 টুকরা। মুরব্বীরা বলেন আমি কয় টুকরা চাইছি? এই জামাইয়ের যদি একটা টুকরা গোস্ত আপনারা না খাওয়াইতে পারেন তো বলেন এই জামাই ঠিক আছে নি? এটা সুস্থ না পাগল? আলহামদুলিল্লাহ। এই একটা টুকরা গোস্ত চাইতেছি মানে হচ্ছে আল্লাহর নবীর লাখো সুন্নাহ থেকে তোমার কাছ থেকে আমি একটা সুন্নাহ চাইতেছি। দোস্ত, তুমি একটা সুন্নাহর ওয়াদা আমার সাথে কইরা আল্লাহকে বলো, সমাজকে বলো যে আমি পাগল না, আমি বুঝি নাই, আমি পাগল না, আমি সুস্থ, আমি আমার হাবিবকে মহাব্বত করি, আমি না যা করছি না বুঝা করছি, আজকে থেকে ওয়াদা করলাম আমার এটা করব না। সেই 1 টুকরা গোস্ত আমি চাই, সেটা হচ্ছে আল্লাহর হাবিবের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। এটা আমরা শব্দে বলি সুন্নাহ, আসলে এটা হচ্ছে ওয়াজিব, সবসময় রাখার জিনিস, না রাখলে কবিরা গুনাহ হয়। সেই দাড়ি, ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবীর শ্রেষ্ঠ উম্মত, আজকে এই মজলিসে ওয়াদা করো, কে কে দাড়ি রাখবা আজকে থেকে আর দাড়ি কাটবা না ইনশাআল্লাহ। আরে ভাই ওয়াদা তো করো, তুমি রাখতেছো না রাখতেছো, হাত তুলে আল্লাহকে বলো আল্লাহ আমি ওয়াদা করতেছি ইনশাআল্লাহ, মরার আগে তো রাখবা ইনশাআল্লাহ। হাত নামাও, এত ডরাও কেন? নামান নামান,
এই যে দাড়ি কাটো তোমরা মুরব্বীরা, আপনারা যারাই কাটেন, কেন কাটেন? আমি খুব সংক্ষেপ করতেছি, শেষ করতেছি। দাড়ি কেন কাটেন আমি জিজ্ঞেস করি? স্মার্ট সাজার জন্য, তাই না? আর কিছু না? কি কি আরে বলেন না, কি সাজার জন্যে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আহারে পাগল, আহারে পাগল, দাড়ি কাটলে স্মার্ট হয় এই কথা তোমাকে বলছে কে? কথা কয় না। আরে শয়তান, কে বলছে? দাড়ি কাটলে যদি স্মার্ট হইতো তাইলে নবী আলাইহিস সালামই দাড়ি কাটতেন। অথচ মানব ইতিহাসের সবচাইতে স্মার্ট সুন্দর সুপুরুষের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী এত সুন্দর ছিলেন, আল্লাহু আকবার, কত সুন্দর ছিলেন। শুনবেন একটু শুনবেন আমার নবী কত সুন্দর ছিলেন, একটু শুনবেন। আল্লাহ, হযরত কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবী কবি ছিলেন, আরবের বিখ্যাত কবি। নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া সুন্দর কবিতা লেখছেন। কি লেখেন হযরত হাসান? কবিদের অবস্থা হইল ভাব, যা দেখতেছে এটাকে ফুটায়া তোলার চেষ্টা করে। তো কবি হাসান লিখতেছে, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। আল্লাহু আকবার। ওগো নবী, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কোনোদিন কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আসমান থেকে পাঠায়া দিছেন। আমার নবী কত সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আহারে মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া হাতের আঙ্গুলগুলো কেটেছিল। সূরা ইউসুফে আল্লাহ বর্ণনা দিচ্ছেন, হযরত ইউসুফ যখন সামনে আসছে মেয়েরা হাত কাটে। ওয়াকাত্তানা আইদিয়াহুন ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। মিশরের মেয়েরা হাত কাটে আর বলে, হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া হাত কাটে আর বলে, এটা মানুষ না, মানুষ না, মানুষ আবার এত সুন্দর হয় নাকি? এটা সম্মানিত ফেরেশতা। আম্মা জান আয়েশা বলেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ছুরি দিয়া নিজেদের হাতগুলো কেটেছিল। আহারে মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো তো তাদের ছুরি দিয়া হাতগুলো না কাইটা তারা ওই ছুরি দিয়া নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো। আমার নবী এত সুন্দর ছিল, আল্লাহু আকবার। ও দোস্ত, কথা ক, আমার নবী যে এত সুন্দর ছিলেন কারণ জানেন আপনারা? জানেন না? আরে কারণ হইল নবী প্রতিদিন 3 বার, সকালে একবার ঘুমের থেকে ওইটা, দুপুরে খাওয়ার পরে একবার, রাত্রে ঘুমের আগে একবার, প্রতিদিন 3 বার জিলেট ওই যে রেজার আছে না দামি, ওটা দিয়া শেভ করতে। কথা কয় না? কথা কয় না? নবী আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, দাড়ি কাইটা না রাইখা? আরে বলেন না কথা। দাড়ি কাইটা না রাইখা? আমার নবী সুন্দর ছিলেন দাড়ি রাইখা, কাইটা না। সবচেয়ে সুন্দর ছিলেন কি দাড়ি রাইখা না কাইটা? আরে দোস্ত, এই সূরতের বড় দাম। এটা নবীর সূরত, খেয়াল করেন, এই সূরতের বড় দাম। কত দাম? আল্লাহু আকবার। আমাদের এক বড় বুজুর্গ ছিলেন, মজজুব বুজুর্গ। লোকেরা তাকে জিজ্ঞেস করে, হযরত আল্লাহর সামনে যদি আপনি দাঁড়ান, আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কি আমল নিয়ে আসছেন? খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই, হযরত থানবীর খলিফা খাজা আজিজুল হাসান মজজুব বলেন, আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো আমল তো নাই। কারণ আমল তো অনেক করছে। আমরা আর বড়দের মধ্যে পার্থক্য এই জায়গায়, আমরা আমল করি কম, ভাবি অনেক কিছু করছি, আর বড়রা করতেন অনেক, ভাবতেন কিছুই করেন। বুঝে আসছেন? খাজা আজিজুল হাসান মজজুব বলেন,
আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো আমল তো নাই। হ্যাঁ, আমি একটা কাজ করব, নিয়ত করে রাখছি, আল্লাহর সামনে যখন হাজির হব আমি আমার দাড়িগুলারে আল্লাহর সামনে এমনি ধরব, তারপর বলবো তেরে মাহবুব কি ইয়া রব शबाहत लेके आया हो, हकीकत तो इसको कर दे मैं सूरत लेके आया हूँ। ওগো মালিক, আমার কোনো পুঁজি নাই, আমার একটাই পুঁজি, তোমার হাবিবের সুরতটা ধইরা আসছি। আমি জানি আমারটা নকল, তোমার হাবিবেরটা আসল, আমারটাকে আসল হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এর দোস্ত খেয়াল করো আমার শেষ কথা, এই সুরতের কত দাম জানুনি? আমাদের বড়রা উদাহরণ এনেছেন এই জায়গায়। এই উদাহরণ, এক মায়ের কাছে মৃত সন্তানের ছবি, মা ছবিটা ঠোঁটে লাগায়, গালে লাগায়, আরে আমার কলিজার ধনের ছবি। আমি একটু জানতে চাই ওই ছবির মধ্যে সন্তানের গোশত আছে কয় কেজি, পশম আছে কয়টা, চামড়া আছে কদ্দুর, হাড্ডি আছে কদ্দুর? কিচ্ছু নাই, শুধু দেখতে ছেলের মতো, খালি ঠোঁটে আর চুমু খায়, কপালে লাগায়। আপনজনরা বলে এই ছবি দেখে দেখে নিজের জ্বালা কেন বাড়াও? বলে কি করব? বলে ছবিটা পড়ে ফেলো, পড়ে ফেলো। মা বলে এটা আমার কলিজার ধনের ছবি, এটা আমি পড়তে পারবো না। বড়রা বলেন দেখো দেখো, মার কলিজায় সন্তানের জন্য যতটা মায়া, আমার হাবিবের জন্যে আল্লাহ তাআলার তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মায়া। মা যদি সন্তানের ভালোবাসার কারণে সন্তানের ছবিটা পড়তে রাজি না হয়, আমরা দাড়িওয়ালার আশাবাদী ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তার হাবিবের মোহাব্বতের কারণে হাবিবের সুরতওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, আমভাবে তো উঠাইলাম, একজন আল্লাহর বান্দা চাই, একজন আল্লাহর বান্দা চাই যে এই মুহূর্তে আগে দাড়ি কাটতো, দাড়িওয়ালারা না, আগে দাড়ি কাটতো, এখন হঠাৎ চিন্তা আসছে আরে এইভাবে তো কোনো সময় চিন্তা করি নাই, আমি আজকে থেকে আর কোনোদিন দাড়ি কাটবো না। এই যে মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার। হ্যাঁ, একজন পাইছি, আয় স্টেজে দোয়া নিয়ে যা। হ্যাঁ, আর কেউ আছে নাকি? ওই যে আরো আসছে ভাই, আর কেউ আছে? আর আল্লাহ, হ্যাঁ এদিক দিয়ে উঠতে পারবা তুমি ইনশাআল্লাহ? সাইদ ভাই একটু সহযোগিতা করেন, মাশাআল্লাহ। সবাই দোয়া করেন আল্লাহ তাআলা তাকে কবুল করেন, আল্লাহ তাআলা প্রিয় হাবিবের সাথে জান্নাতে জায়গা দেন। ভাই আর কোনোদিন ব্লেড লাগাবা না, কেচি লাগাবা না, ইনশাআল্লাহ একদম বড় আমার মতো এরকম বড় হয়ে যাবে, দাড়ি সহ আবার দেখা করবা, তো আমি আবার হাতায়া দিব। আমার হইলো আরেক ধান্দা, আমার তো আমল নাই, তো এটারই পুঁজি বানাই যেন হাসরের মাঠে আল্লাহকে দেখাইতে পারি, আল্লাহ এই হাতগুলা দিয়া তোমার হাবিবের সুন্নতের গাছ লাগাইছে। আপনারাও তাকায়া তাকায়া সাক্ষী হন, যেন আপনারাও আল্লাহর কাছে এটারই উসিলা বানাইতে পারেন। ভাই আর কোনো বান্দা আছে নাকি? আর কোনো ভাই? হ্যাঁ, একজন এত বড় মজলিস, হ্যাঁ আরো 2-1 তো পাওয়ার কথা। হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা, আসেন, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আরে ভাই জোরে বলেন, সবাই বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। উঠায়া দেন সাইদ ভাই, আপনি টান দিয়া। হ্যাঁ মাশাআল্লাহ, দেখেন ওদের তার তুর ছিলেন না। হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা, জাযাকুমুল্লাহ, আল্লাহ কবুল করেন। মারহাবা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন এই যুবকগুলা, হ্যাঁ আল্লাহ তাআলা কবুল করেন। সমাজে গেলেই তো ধরবে, কিরে মোল্লা হয়ে যাবি, তো আপনি কইবেন তোরা যাই কস, আমি আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে রাজি না। পারবেন না ইনশাআল্লাহ? যান ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, মারহাবা। যারা কাটেন তারা নিয়ত করেন ইনশাআল্লাহ আর কাটবো না ইনশাআল্লাহ। প্রিয় হাবিবের সুন্নত দ্বারা নিজের জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহর খাতার থেকেও নাম কাইটা যাবে, জনগণের খাতার থেকেও নাম কাটাইয়া দিব। সেটা হলো কোন নাম? পাগলের খাতায় নাম আসিল। কার খাতায় মনে আসেনি? শ্রেষ্ঠ নবীকে যদি চিনে থাকি তো শ্রেষ্ঠ নবীকে দিয়া, শ্রেষ্ঠ নবীর আখলাক আর চরিত্র দিয়ে আমার জীবনকে সাজাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাদের এই এলাকাকে শ্রেষ্ঠ নবীর সুন্নাহ জিন্দার একটা জায়গা হিসাবে কবুল করেন। সমস্ত বিদআত থেকে এই এলাকাকে আল্লাহ মুক্ত করেন, শিরিক থেকে মুক্ত করেন, গান বাজনার অনুষ্ঠান প্রোগ্রাম থেকে আল্লাহ এই মজলিসগুলোকে, এই জায়গাগুলোকে হেফাজত করেন। আমিন, আমিন, আমিন। যারা এই সুন্দর আয়োজন করেছেন অল্প সময়ে, এই অসময়ে, এই বৃষ্টির দিনে, এই গরমের মধ্যে, আল্লাহ তাআলা তাদেরকেও জাযায়ে খায়ের দান করেন। একটা মাদ্রাসা হয়েছে এখানে, তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা, আপনাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসায় দিবেন, এলাকা চমকায়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন।
অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা এই মাহফিল আয়োজনে সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন।